ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাইতেছি। আহ, আচ্ছা, আমি হচ্ছে এখানে আপনার রাইট ক্লিক করার পরে আমি হচ্ছে একটা যে আপনি যে মিডের সলিউশনটা দিয়েছিলেন রেকর্ড, তো এইখানে হচ্ছে আপনার সিন বিল্ডারটা আমি ওপেন করতে চাচ্ছি, বাট এখানে আসলে আসতেছে না। আমি সিন বিল্ডার ডাউনলোডও করেছি, বাট কেন আসছে না আসলে এটা আমি বুঝতে আচ্ছা, পারছি না। একটু সিন বিল্ডারে যাও তো রিয়াদ। এই যে সিন বিল্ডার, হ্যাঁ, এমটি একটা ক্রিয়েট করো। হ্যাঁ, হ্যাঁ, এমটিতে ক্লিক করো। হ্যাঁ, ওই যে উপরে লেখা আছে হেল্প, ও হেল্পে ক্লিক করো। উপরে, একবার উপরে, আর উপরে। হ্যাঁ, ওকে, হেল্প, এই যে অ্যাবাউট সিন বিল্ডার লাস্ট অপশনটা একবার। সিন বিল্ডার, ওকে। হুম, তারপরে নিচে যাও, নিচে স্ক্রোল করো। ওকে, নিচে এই যে ওকে ওকে, স্টপ স্টপ স্টপ। এই যে তোমার মাউসের যেখানে একটু উপরে দেখা আছে অ্যাপ্লিকেশন ফোল্ডার। মাউসের উপরে, হ্যাঁ এই হ্যাঁ, যে। এই যে অ্যাপ্লিকেশন ফোল্ডারে যে সি দিয়ে যে লাইনটা, ওই লাইনটা পুরো কপি করো। ওকে, ওকে, এটা কপি হ্যাঁ করো। হ্যাঁ, কপি করছো? জি। আচ্ছা, তারপরে ইয়েতে যাও তোমার, এখন ইয়েতে যাও, ইন্টেলিজেন্টে যাও। ইন্টেলিজেন্ট, হ্যাঁ, জি হ্যাঁ, গিয়েছে। এখন ওপেন ইন সিন বিল্ডার দাও। হ্যাঁ, জি ভাইয়া দিয়ে। এখন ওই যে সিন বিল্ডার এমবি লেখা আছে না উপরে, একবার উপরে একটা ফোল্ডারের হ্যাঁ, আইকন। হ্যাঁ, এমবির আরেকটু পাশে যাও, মাউসটা আহ, আরেকটু আর না না না, এমবি আর এর অ্যারোটার মাঝখানে রাখো। হ্যাঁ, মাঝখানে রাখো। আরেকটু যাও, ওকে, হ্যাঁ, এখানে এখানে ক্লিক করো, পেস্ট করো যেটা কপি করছো। জি হ্যাঁ, করেছি ভাইয়া। এন্টার দাও। হ্যাঁ, এই যে সিন বিল্ডার আছে, এটা ক্লিক করো, দিয়ে ওপেন ক্লিক করো। সিন বিল্ডার না গো? হ্যাঁ, এটা তারপরে ওপেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। এটা আমি কালকের থেকে আসলে এটা নিয়ে এতটা মানে প্যানিকের মধ্যে ছিলাম, যেটা ওপেনই হইতেছে না। আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা করতে ইন্টেলিজে, থাকো। আচ্ছা ভাই একটা আর প্রশ্ন ছিল, ইন্টেলিজের যেটা আছে আমরা সিন বিল্ডার আর ইন্টেলিজের কাজটাই তো তাহলে শুধু মিডের সময় করতে হবে, তাছাড়া তো হ্যাঁ, অন্য কোনো না, অন্য কোনো কাজ নাই। কাজ নেই আর কেন? রিয়াদ, তোমার ইন্টেলিজেটা হচ্ছে আলটিমেট এডিশনটা, এটা 5 দিন পরে তুমি আর চালাতে পারবে না। তোমার কমিউনিটি এডিশনটা ডাউনলোড করতে হবে। ওকে, 5 দিন পরে না? আচ্ছা হ্যাঁ, ওই ঠিক যেটা আছে। তোমার ট্রায়াল এক্সপায়ার্স ইন 5 ডে, এরপরে তোমার কিনতে এই হবে। কয়দিন তো চালাইতে পারবো, এই 5 দিন কয়দিন তো চালাতে চালাইতে। পারবে, হ্যাঁ। ওকে, ওকে। থ্যাংক ইউ। ভাই তো 5 দিনের পর কি আর চলবেই না এটা? মানে সাবস্ক্রিপশন কিনতে হবে আর কি। না, সাবস্ক্রিপশন ছাড়া তো এমনি আমি হচ্ছে যে চলে, নর্মাল কাজের জন্য যে চালাচ্ছি চলে এটা এটা। তো করতে পারবো। আমারও 5 দিনের ট্রায়াল আছে বাকি। 5 দিনের পরে আমার মনে হয় না চলবে, লাইক নেটফ্লিক্সের মতো 1 সপ্তাহ পরে কিনতে হবে আর কি। আমি হচ্ছে গুগল করছিলাম, পরে ওইখানে বলছিল যে আলটিমেটের ওটা হুম, প্রিমিয়াম যেগুলো আছে ওইগুলো হচ্ছে বাদে আমি হুম, হচ্ছে নর্মালি যেমন হচ্ছে নাম কি কমিউনিটি এডিশনে হুম, ওই হুম। রকম ভাবে ইউজ করতে পারবো। ও, তাহলে বলতে পারি না ঠিক আর কি, হয়তো ইউজ করতে পারবো আচ্ছা, হয়তো। ওকে। তাহলে ভাইয়া আমি স্ক্রিন শেয়ার অফ হ্যাঁ, করে অফ দিলাম। করে দিতে পারো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, মিড নিয়ে কথা ছিল। জি। হ্যাঁ, মিডে আপনি যেটা সলভ করেছেন হ্যাঁ, ওইটা তো বুঝলাম, তো হ্যাঁ, নিজে সলভ করতে গেলে না হ্যাঁ, ওই তো মানে 10-15 মার্ক পর্যন্তই সলভ করতে। পারতেছি, এরপর আর ধরতে পারতেছি না, মানে সব গোলায় যাচ্ছে, প্রশ্ন ধরতে পারতেছি না, মেইন হচ্ছে এইটা। এখন কোন পার্টটায় প্রশ্ন উত্তর পারতেছেন না, বা কোনটা কি ডিফিকাল্টি মানে হচ্ছে যে এটা মেথড গুলা বুঝতেছেন? মেথড গুলা ও আচ্ছা, কোনটার জন্য কোন মেথডস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এটা এখনো গেট ভ্যালু গেট আইটেম এটা না বারবার গুলায় যাচ্ছি যে কোথায় ইউজ হবে। আচ্ছা, তাহলে মানে যেগুলার গেট ভ্যালু আছে আমার মনে হয় না ওগুলার, না, গেট আইটেমস হয়তো থাকতে পারে। তো এটা কাইন্ড অফ মানে প্র্যাকটিসের উপরে আর কি। আপনার অনেক সময় আর এই যে সাজেশনস তো আছে ইন্টেলিজেন্সে, লাইক আপনি যদি দেন
তো এখানে কি আপনি গেট চলে আসে আর কি ডট দিলে কি গেট আইটেমস করবেন না গেট ভ্যালু। তো গেট ভ্যালু দিয়ে মানে এটা পিওরলি ইয়ার উপরে মানে পুরো আপনার প্র্যাকটিসের উপরে যে কোনটার জন্য কি করতে হবে। আমারও হয়তো এই যে আমি সলভ করতে গেছি আমার কয়েকবার ভুল হয়েছে কি আমি গেট ভ্যালু করবো না গেট আইটেমস করবো না কি করব। তো মানে ওই গেট ভ্যালু দিয়ে দেখবেন যদি এরর আসে তাহলে গেট আইটেমস ডট অ্যাড এরকম আর কি। ওই যে টেবিল ভিউ ডট ক্লিয়ার যদি দিয়ে দিই তাহলে তো ওটার কাজ করবে না। আর টেবিল ভিউ ডট ক্লিয়ার নামেও কিছু নাই। তো আপনার কি করতে হবে ফার্স্টে গেট আইটেমস করতে হবে। মানে অনেক ফাংশন আপনার ওই কাজ করবে না গেট আইটেমস বা গেট ভ্যালু মানে গেট আইটেমস দিয়ে যে কাজগুলো করতে চান যেমন আপনি ধরেন একটা লিস্টে বা টেবিল ভিউতে অ্যাড করতে চান তখন টেবিল ভিউতে অ্যাড করার জন্য তো গেট আইটেমস করতে হবে। গেট আইটেমস করে তারপর অ্যাড করতে পারবেন। কিন্তু তখন যদি গেট ভ্যালু দেন তখন তো আরও মানে ওই ডট অ্যাড গেট ভ্যালুর পরে ডট অ্যাড আর থাকবে না। তো এটা মানে লাইক আপনি নিজে করে দেখতে পারেন আর কি ভাইয়া যদি তার মানে কি গেট ভ্যালু নির্দিষ্ট কিছু ভ্যালুর হ্যাঁ জন্য? ধরেন হ্যাঁ কমো হ্যাঁ বক্সে মেল ফিমেল লিখছি তখন গেট ভ্যালু করতে হবে? কম্বো বক্সে হ্যাঁ গেট ভ্যালু। এখন যদি কম্বো বক্স আপনি গেট আইটেমস দেন দেখেন গেট আইটেমস নামে কিছু কি আছে? হ্যাঁ আছে না। বাট আছে গেট আইটেমস আছে। ঠিক। ওই যে কম্বো বক্সে আচ্ছা। গেট আইটেমস ডট অ্যাড অল করি। হ্যাঁ, অ্যাড অল এর ক্ষেত্রে হ্যাঁ আছে। অ্যাড অল করি। তো আপনি যদি ওই গেট আইটেমস তখন দেন তখন কিন্তু আপনি আর কম্বো বক্সে যে ভ্যালুটা দিচ্ছেন সাপোজ আপনি ক্লিক করে মেল দিচ্ছেন কিন্তু তখন দেখবেন ওই আপনি যদি প্রিন্ট করেন কনসোলে তখন দেখবেন ওই মেলটা পাচ্ছেন না কারণ এখানে আপনার গেট ভ্যালু দিতে হবে। কিন্তু আবার কম্বো বক্সে যখন আপনি ভ্যালুটা অ্যাড করবেন আর কি তখন তো গেট আইটেমস ডট অ্যাড অল দেন তখন কিন্তু গেট ভ্যালু ডট অ্যাড অল আর কোনো নামে কিছু নাই। গেট ভ্যালুর পরবর্তী অ্যাড অল নামে কোনো ফাংশন নাই। তো তো এখান থেকে এগুলো থেকে আপনি মানে বুঝে যাবেন যে কোনটার জন্য গেট আইটেমস কোনটার জন্য গেট ভ্যালু ইউজ করতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আমি যদি আপনাকে দেখাই আচ্ছা এক মিনিট যিনি হ্যান্ড রেজ করছেন জাস্ট ওয়ান মোমেন্ট। আচ্ছা জি এইখানে ভাইয়া, ওই আমি একটা প্রজেক্ট ট্রাই করছিলাম, এটা যদি একটু রিভিউ করতে পারতেন তাহলে ভালো হ্যাঁ হতো। এক মিনিট। আচ্ছা তাহলে আমার এই যে অ্যাড টাইপ কম্বো বক্স ডট গেট ভ্যালু দিলাম ডট এখানে কিন্তু দেখেন অ্যাড নাই। তো তাহলে আমার এখানে কি করতে হবে যে গেট আইটেমসে করতে গেট হ্যাঁ, আইটেমসে গেট করতে হবে। আইটেমস দিতে হ্যাঁ হবে। তারপরে এটা দেখেন অ্যাড আছে এই যে ডট এই যে এটাতে অ্যাড আছে অ্যাড অল আছে। তো এরকম মানে আর ওই কি। তো ডট মেথড দিয়ে দেখবো হ্যাঁ কোনটা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা। জি ভাইয়া যিনি বলছিলেন প্রজেক্ট করছিলেন। বলছিলাম একটা প্রিভিয়াস কোশ্চেন সলভ করছিলাম আর কি, ওটা একটু রিভিউ করে দিলে ভালো হতো। হ্যাঁ শিওর। আমি কি স্ক্রিনশট দিব? জি দিতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে ওবিএস রেকর্ডিং এটা কি কখন মানে কখন অন করতে হবে নিজে? এটা কিভাবে মিডের কাজ? মধ্যে আপনার কোশ্চেন যখন দিবে তখন ওবিএস ওপেন জি। করে ফার্স্টে যা করবেন ইন্টেলিজে খোলার আগেও ফার্স্টে ওবিএস ওপেন করে স্টার্ট রেকর্ডিং দিবেন দিয়ে তারপরে জি। বাকি যা করার করবেন। জি আচ্ছা। এবং রেকর্ডিংটা অন রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি একটা স্যার লিঙ্ক দিবে ওই লিঙ্কের মধ্যে জি। আপনার ফোল্ডারটা জিপ করে যত সাবমিট না করছেন জিপ করে সাবমিট বাটনে ক্লিক দিয়েছেন ওকে হয়েছে দেন যা জি। রেকর্ডিং স্টপ করবেন। তারপর রেকর্ডিংটা আপনি জি। বাসায় যাওয়া আপলোড করতে পারেন। জি ভাই। জি। থ্যাংক ইউ। জি ভাইয়া, ওই যে শেয়ার দিলাম আমার কোশ্চেনটা ছিল হচ্ছে সামার 25 এর। ওকে আসলে এটা তো না, এটা না রিলিজ বাটন, না এটা না। হ্যাঁ এই যেটা, এখানে আমি একটা জিনিস করতে পারিনি সেটা হচ্ছে এই যে এই কি বলে এটা, এই বাটনের কাজটা আমি করতে পারিনি, বুঝি নাই দেখে। আর এর আগের গুলা করছি, ওগুলো একটু রিভিউ করে দিবেন। আচ্ছা ওকে
তাহলে একটু শুরু থেকে আমাকে দেখান। আমি কি কোড দেখাবো নাকি আউটপুটটা দেখাবো? আচ্ছা, রান করে দেখান আর কি। রান করে কি দেখছেন চলতেছে সব ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলতেছে মোটামুটি। তো একটা ভ্যালিডেশন ছিল যে কারেন্ট ইয়ার থেকে বেশি হতে পারবে না, তো তাহলে এরর শো করবে, সেটা তো সেট করছিলাম। আচ্ছা, এই যে এটা এখানে একটা এরর এরর দেখা। নাল পয়েন্টার এক্সেপশন, ওই যে প্রিরেকুইজিট 2 আর 3 দেন নাই এইজন্য আর কি। ও আচ্ছা, এখানে কি নাম দিতেই হবে না? হ্যাঁ, নাম দিতে হবে। ও আচ্ছা, এই যে এটা হ্যাঁ, হচ্ছে যে ক্লিয়ার ক্যারেক্টার ঠিক ক্যানন হলো। দেখাচ্ছে। হ্যাঁ, গুড, ঠিক। আচ্ছা, এটা যদি আমি ঠিক রাখি, রিজেবল নাম দিয়ে যদি অন্যটা দেই, তাহলেও আসবে। ঠিক আছে। এগুলো সব ঠিকঠাকই ছিল মোটামুটি। এখানে একটা কাজ পাইনি আমি, যেটা হচ্ছে স্যার বলছিল একটা মেথড দিতে, ও, কাস্টম মেথড। কাস্টম মেথড। ওটার কোনো কাজ আমি দেখি না এখনো, কোথায় না, ইউজ ওইটার করতে হবে। কাজ থাকে না, ওইটা থাকে না। জাস্ট আচ্ছা, আপনি এখানে স্যার জাস্ট বলছিল যে যদি কোর্স নেমের শেষে এল থাকে তাহলে ল্যাব কোর্স শো করবে, আর না হয় থিওরি কোর্স শো করবে। তো তার জন্য আমি এই কোডটা দিছি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া আপনি কি ক্লাসটা রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন জাস্ট আমার ওই এখন তো মনে তো হচ্ছে আচ্ছা, সবই ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জাস্ট আপনি আমাকে লাস্ট পার্টটা দেখান, আমি আপনাকে হিন্টস দিয়ে দিই কিছু। এই যে এটার জন্য ছিল, আমি দেখেন। এটা কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, ফাইনালি ইমপ্লিমেন্ট দ্য হ্যান্ডেল মেথড, শো সেমিস্টার ওয়াইজ কোর্স আউটলাইন কাউন্ট বাটন, ফাংশন সেমিস্টার কোর্স আউটলাইন ইনস্ট্যান্সেস কনফার্ম থ্রু সেমিস্টার। ও আচ্ছা, আম, এটা জাস্ট কিছু না, জাস্ট টেবিল ভিউতে আপনার যতগুলা লোড হবে ডেটা। সাপোজ হুম। আপনার টেবিল ভিউতে আপনার লোড হয়েছে 3টা কোর্স, সিআইএস 101, তারপরে যে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই 3টা কোর্স লোড হয়েছে। এখন 3টা কোর্সের জন্য আপনি বলেন যে এক বছরে কয়টা কোর্স আউটলাইন বানানো হয়, বা একটা কোর্সের জন্য ফার্স্টে কয়টা কোর্স আউটলাইন বানানো হয়। একটাই তো। না, কোর্স আউটলাইন মানে চেঞ্জ হয় তো প্রতি সেমিস্টারে। স্প্রিং একটা থাকে, ও আচ্ছা, হ্যাঁ, তারপরে সামার একটা থাকে, এক অটম বছরে একটা তাহলে থাকে। তিনটা হয়। হ্যাঁ, প্রতি বছরে 3টা। জাস্ট ওইটাই বলছে, ক্যালকুলেট 3 কাউন্টস ফর ইচ সেমিস্টার। তাহলে calculate 3 counts for each semester by using the meta method of semester. What? আচ্ছা, 3 ক্রেডিটের কয়টা কোর্স আছে এটা কাউন্ট করতে বলছে, এরকম কিছু? না, না। 3 counts for each semester. আমিও তো বুঝলাম না এটা কি বলছে। আমিও বুঝতেছিলাম না এটা। আচ্ছা, এটা আমি আর আচ্ছা, আরেকটা প্রবলেম ছিল। জি। আমি এটা বুঝতেছি না আসলে কি বলছে। বাট আপনারা মানে যদি না বোঝেন, স্যার কিন্তু এক্সাম হলে ফুল একবার এক্সপ্লেন করে দেয়, এবং বলেও দেয় কি কি মেথড ইউজ করতে হবে, কেমনে কেমনে করতে হবে, স্যার বলেও দেয়। তাহলে স্যার অনেক পারবো, I guess। মানে আচ্ছা, আরেকটা এই হচ্ছে, যে ইয়া স্যার, আসিফ স্যার প্লাস কেডি স্যার অনেক ফ্লেক্সিবল আর কি। আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে
একটা বাটনের কথা বলছিল, কি জানি ছিল বাটনটা। এই যে একটা ক্লাব ইলেকশন ফর্ম বাটনের কথা মেনশন করা আছে, বাট এটার কোনো কাজ আমি পাইনি। ও, আচ্ছা, এটা তাহলে অন্য ওখান থেকে চলে আসছে। ক্লাব ইলেকশন ফর্ম, এটা আরেকটা কোশ্চেন ছিল আর কি, এটা ওইখান থেকে চলে আসছে। বুঝছি, বুঝছি। আচ্ছা, আর মোটামুটি তো সব হচ্ছে এখন। হচ্ছে টেবিলটাও ক্লিয়ার করা আমি হয়ে গেছে, নতুন করে আবার লোড করলে টেবিল ক্লিয়ার হয়ে যায়। আর এগুলো ক্লিয়ার করার জন্য কি করতে হবে? এগুলা যদি কোশ্চেনে বলা থাকে তাহলে প্রতিটার জন্য ক্লিয়ার মেথড আছে একটা। এটা কোথায় ইউজ করবো, কিভাবে একটু এটা কখন ইউজ করবেন? যখন ওটা স্যার বলে দিবে যে এগুলো ক্লিয়ার রাখতে হলে আর কি, যদি বলে দেয় এজন্য আর কি। হ্যাঁ, যদি কোশ্চেনে বলে দেয় আর কি, যে আর না হলে করলে হয়তো যদি একটু ভুল হয়, প্রোগ্রাম রান না করে, তখন কিন্তু আপনার মার্কস কাটা যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। না, আমি স্যার যদি বলে ওইটার জন্যই হ্যাঁ, জিজ্ঞেস এগুলা করছি। কয়েকবার আসছে এবং হয়তো মানে ওই তো করতে হইতে পারে আপনার ক্লিয়ার। তখন ক্লিয়ারটা কখন করবেন? এই আপনি অ্যারে লিস্টে অ্যাড করার পরে না ক্লিয়ার করবেন, নাকি আগে ক্লিয়ার করবেন বলেন আমাকে? অ্যাড করার আগে। আগে ক্লিয়ার করলে তাহলে আপনি কিছু পাইতেছেন ভ্যালু আর? উম, না না না, তাহলে তো মনে হয় পাবো না। তখন তো সব এমটি হয়ে যাবে। অ্যাড করার অ্যারে লিস্টে অ্যাড করার আগে যদি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে অ্যারে লিস্টে তো কি অ্যাড হবে? এমটি অ্যাড হবে, নাল নাল অ্যাড হুম। হবে। তাহলে তাহলে কোথায়? অ্যাড করার তারপরে আউটলাইন লিস্ট ডট অ্যাড সিও, তারপরে যে আপনি লিখবেন আর কি, যে ক্লিয়ার করার জন্য টেক্সট ফিল্ড যেগুলো, ওগুলোর জন্য ক্লিয়ার কি, যে নাম ডট ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এটা কি করব? এটা ডট ক্লিয়ার, এখানে একটা মেথড আছে ডট ক্লিয়ার। ও, তাহলেই হয়ে যাবে। আর কম্বোর জন্য? আর কম্বো বক্সের জন্য নাম ডট সেট ভ্যালু, আপনি ওইটার ভ্যালুটাকে নাল করে দিবেন। তাহলে কম্বো বক্স ডট সেট ভ্যালু, সেট ভ্যালু নাল, এন ইউ ডাবল এল, স্মল স্মল লেটারে নাল, এন ইউ ডাবল এল। ও, ওকে ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা ছিল, যদি ভ্যালিডেশন কোথাও এরর হয় সেটা শো করে, তো এটা কিভাবে শো করব? কোথায় শো করতে বলছে এরর হইলে? আম, এই যে ইফ ভ্যালিডেশন ফেলস, পপ আপ অ্যান এরর অ্যালার্ট উইথ দ্য অ্যালার্ট, প্রবলেম। হ্যাঁ, তাহলে ওই যে অ্যালার্টে দেখাতে হবে এরর। হ্যাঁ, মানে লজিকটা কি হবে যদি ভ্যালিডেশন ফেল হয়, সেটার লজিকটা কি হবে? তাহলে আপনার এই সবগুলা ভ্যালিডেশন কি চাইছে? ওগুলো তো আমি দিয়ে দিছি, যে ভ্যালিডেশন প্রিরিকুইজিটের যে ভ্যালিডেশন গুলো ছিল ওগুলোই হ্যাঁ, ছিল। তো এগুলা। এগুলো তো এটাই। না না না, তাহলে এই যে ইফ লাস্টে ইয়ার ক্যানট বি ফিউচার আছে, তাহলে এই মানে আপনার কি করতে, এই সবগুলা কিন্তু তাহলে ইফের ভিতরে আপনি যে অ্যাড করতেছেন হুম। ওটাও কিন্তু ইফের ভিতরে রাখতে হবে। তাহলে যদি আপনার এই সবগুলা সাকসেস হয় দেন আপনি অ্যাড করবেন, এলস আপনি এরর ও অ্যালার্ট আচ্ছা। শো করবেন। বা আপনি করতে পারেন কি, তাহলে আপনার যে ভ্যালিডেশন কিভাবে কোনটাতে ফেল হবে, সাপোজ আমাকে বললো যে ফিউচার, সরি ডেট আপনার পাস্ট হতে পারবে না, তাই তো? তাহলে হুম। আমি কি দিব? তাহলে দেব ডেট ফিউচার হয় তাহলে শো এরর, না হলে আমার এটা তো পাচ্ছি না। দেওয়া, এইগুলো তো তিনটাই, হ্যাঁ, যে যেমন এই যে ডেট এরকম। ফিচার হলে এরর, এটা দেওয়া, হ্যাঁ, তারপর প্রিরিকুইজিটের গুলো দেওয়া। এগুলোই তো এরর। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? না, এটা আর কোনো কোশ্চেন নেই। জি ভাই, হচ্ছে কি ওই রেডিও বাটন আর চেক বক্সের নিয়ে একটু কনফিউশন, মানে এটা কিভাবে ক্লিয়ার আচ্ছা কি? ভাই, আসতেছি 1 মিনিট। ফার্স্টে মেবি লাডলি খান উনি হ্যান্ড রেজ করছে। জি লাডলি খান, আপনার ভাইয়া, যে ফার্স্টে যে কোয়েশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে আপনি ওকে বললেন যে কম্বো বক্সে সেট ভ্যালু নাল দিতে। জি। তো কম্বো বক্সে আমরা সেট ভ্যালু নাল দিচ্ছি কেন? আমরা ক্লিয়ার অল দিলে কোন প্রবলেম হবে? কম্বো বক্সের জন্য ওই ক্লিয়ার নাই, আচ্ছা, মেথডটা নাই আর কি। কিন্তু আরেকটা, আমরা তাহলে সবগুলা ক্লিয়ার করলাম না কেন? আগে যেহেতু করে আসছি, মানে একবারে ক্লিয়ার করে ফেলি সব ভ্যালু সেট করার পরে। ও আচ্ছা, মানে আমরা, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাকে দেখাই।
আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাইতেছেন তাই না? জি। আচ্ছা, আপনার কথা হলো আমরা মানে এই যে অ্যাড করার পরে আমরা ক্লিয়ার করতেছি তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আগে কেন ক্লিয়ার করতেছি না? আগে না, মানে একবারে সবগুলা ক্লিয়ার করতেছি না কেন? আপনি আইডি আর কমা বক্স আলাদা করে ক্লিয়ার করা দেখাইলেন, একসাথে করলে কি প্রবলেম? সবগুলোর জন্য তো আলাদা আলাদা করে ক্লিয়ার করতে হবে, সবগুলো তো ও, একসাথে কর। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ, পারছি, ঠিক আছে। মানে এরকম কিছু নাই যে সবগুলো একসাথে ডট ক্লিয়ার করে, নাই এরকম কিছু নাই, সবগুলোর জন্য আলাদা আলাদা ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, দেবাশিস ভাই, হ্যাঁ, ভাই বলেন। চেক বক্সটা রেডিও বাটন দুইটা আজকে স্যারে ক্লাসে দেখাইলো, মানে একটু হালকা পাতলা মানে দেখাইছে, বাট বুঝি না ওইটা। হ্যাঁ, ওইটার জন্য আর কি স্যার কি চেক বলছিল, বক্সটা। হ্যাঁ, স্যার কি বলছিল চেক বক্স বা রেডিও বাটন আসবে? এখন ক্লাস তো দেখাইছে, মানে অনেকে কোশ্চেন করছে এটা কি হবে কি, বাট স্যার দেখাইছে ক্লাসে, তো ক্লাসে দেখাইলে তো আসতে পারে। আমি ঠিক জানি না আর কি এরকম ভাবে। আচ্ছা, তাহলে দেখাইতে পারি চেক বক্স আর রেডিও বাটন। মানে যেমন আমরা হচ্ছে গিয়ে ওই কম্বো বক্সের মধ্যে গেট আইটেম, তারপরে গেট বুঝছি। ভ্যালু এগুলো ইউজ করছি, তো আচ্ছা, চেক বক্সের ক্ষেত্রে কি হবে কি আর কি ওকে। জিনিসগুলো। স্যার বলছিল যে সাপোজ দুইটা কম্বো বক্স থাকবো আর একটা হচ্ছে কি চেক বক্স থাকবো, সো ওইগুলার কি বলে ওই মানে ওইগুলা নিয়ে কাজ করতে আর কি, এভাবে এরকম কিছু একটা বলছিল ক্লাসে। বুঝতে পারছি, তাহলে আমি হালকা মানে কিভাবে কাজ করে দেখাই দিই কম্বো বক্স আর চেক বক্স। নতুন একটা প্রজেক্ট নিয়ে আমি। আচ্ছা, ফার্স্ট অফ অল যে চেক বক্সে আমার কি কি ধরনের ভ্যালু থাকে, কি ভ্যালু থাকে? তো চেক বক্স থেকে কয়টা ভ্যালু আসা পসিবল? যে দুইটা ভ্যালু, টিক দিলে কিছু একটা হবে, না টিক দিলে কিছু একটা হবে। তাহলে দুইটা ভ্যালু কি আমার কি হতে পারে? দুইটা ভ্যালু অলওয়েজ কিসে থাকে? মানে লাইক ট্রু অর ফলস এরকম কিছু। হ্যাঁ, বুলিয়ান, বুলিয়ান, হ্যাঁ, বুলিয়ান। ট্রু আর ফলস। তাহলে যদি আমি নতুন একটা এফএক্সএমএল ক্রিয়েট করি। আচ্ছা ভাই, এটা বুলিয়ান না দিয়ে স্ট্রিং দেওয়া যায় না? স্ট্রিংও তো হয়। স্ট্রিং হয়, আমি ঠিক শিওর না, আমার দেখতে হবে, অনেক আগে প্র্যাকটিস করছি, ভুলে গেছি আসলে। ছোট্ট একটা বানাই আর কি, যেখানে ইয়েস অর নো স্কলারশিপ হতে পারে। আর রেডিও বাটন জেন্ডারের জন্য হতে পারে। ওকে, তাহলে আমার একটা, আমি তাহলে স্টুডেন্ট ক্লাস বানাই, নিউ জাভা ক্লাস, যেটার মধ্যে জাস্ট দুইটা ফিল্ড থাকবে, যে হ্যাজ স্কলারশিপ
আচ্ছা, তো আমি একটা স্টুডেন্ট ক্লাস বানাইলাম যেটার জাস্ট দুইটা ফিল্ড থাকবে, যে স্কলারশিপ আর জেন্ডার, মেল না ফিমেল, এতটুকুই। যে স্টুডেন্ট ক্লাস বানাইছি, যেটা জেন্ডার হবে স্ট্রিং, যেটা জেন্ডার মেল না ফিমেল রেডিও বাটন থেকে আসবে। আর আরেকটা হলো যে হ্যাশ স্কলারশিপ, ওইটা বুলিয়ান, ওইটা চেকবক্স থেকে আসবে। আমার ওই দুইটা বানাইছি। তাহলে আমার কাজ কি? এখন ফার্স্ট কাজ হলো স্কলারশিপের ওই যে এফএক্স আইডি দেওয়া। তাহলে হ্যাজ স্কলারশিপ, আর হচ্ছে গিয়ে ওই রেডিও বাটনে কি কোনো টগল টাইপের হ্যাঁ কিছু? হ্যাঁ, এগুলো গ্রুপ করতে হয়, কারণ আমি দেখাচ্ছি। হ্যাজ স্কলারশিপ চেকবক্স, আর এটার নাম দিয়ে দিই আমি যে মেল রেডিও বাটন, আর এটার নাম দিয়ে দিই আমি ফিমেল রেডিও বাটন। ওকে, সেভ দিলাম। দেন আমি যদি আপডেট দিই, ওকে আপডেট আসলো। আমি এগুলো ইম্পোর্ট করে ফেলি। আচ্ছা, আমার একটা ক্রিয়েট বাটনও তো লাগবে। ওকে, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমি ফার্স্টে কি করব, যে একটা লিস্টও রাখতে পারি আমি, যে প্রাইভেট লিস্ট স্টুডেন্ট, ওকে। তো এগুলো কিন্তু আগের, এই যে একটা স্টুডেন্ট, এগুলো কিন্তু সব আগের। যে আমি একটা লিস্ট নিলাম, তারপর রেডিও বাটন সিন ডিজাইন করলাম। এখন আমার কাজ কি? তো এই সব এফএক্স আইডি দিয়ে দিলাম। তাহলে আমার ফার্স্টে কাজ হলো যে ইনিশিয়ালাইজ করা? ইনিশিয়াল না, এখানে কিছু ইনিশিয়ালাইজ করতে হবে না। এখানে তো কিছু আমার লাগবে ইনিশিয়ালাইজ। তো এটা যদি প্রিভিউ আমি রান দিই, এটা তো এই যে ক্লিক বা এখানে ক্লিক বা এখানে ক্লিক, কম্বো বক্স হইলে লাগতো, তাই না? হ্যাঁ কম্বো বক্সে লাগতো। তাহলে এখানে কাজ হলো জাস্ট আমি এখন ভ্যালুগুলো নিব, জাস্ট গেট ভ্যালু করব। তাহলে আমি এই যে হ্যাশ স্কলারশিপ, এটা তো আমার বুলিয়ান, হ্যাশ স্কলারশিপ থেকে এভাবে আসে না ভ্যালু। এটা তো মানে শুধু স্কলারশিপ থেকে কিন্তু কোনো ভ্যালু আসে না, মানে যে চেকবক্স যেটা, এটাতে কোনো ভ্যালু আসে না। এটা শুধু দুইটা কাজই করে, যে আপনি ক্লিক বা আনক্লিক, ক্লিক বা আনক্লিক, এই ভ্যালু আসে। তাহলে আপনার একটা রাখতে হবে যে স্কলারশিপ কি। আমার স্কলারশিপটা যেহেতু আমি এখানে বলছি ক্লিক করলে বুলিয়ান হবে ট্রু, তাহলে আমি একটা মানে প্রথমে আমার একটা রাখতে হবে, যে ভ্যারিয়েবল রাখতে হবে আর কি। তো ভ্যারিয়েবলটার নাম আমি দিয়ে দিলাম বুলিয়ান স্কলারশিপ, দিয়ে দিলাম এটার নাম। তো আমি ইনিশিয়ালি এটাকে চাইলে ফলস রাখতে পারি, যে বা সিলেক্ট না করলে তো মানে কি আমার ফলস এটা। তাহলে এখন কি করব, যে আমার এখন করতে হবে কি, যে ইফ যে হ্যাশ স্কলারশিপ চেকবক্স ডট ইজ সিলেক্টেড, দেখেন ইজ সিলেক্টেড, যদি সিলেক্টেড হয় তখন আপনি কি করবেন, যে স্কলারশিপ ইজ ইকুয়াল টু ট্রু, এই জাস্ট এটাই। তো যদি আপনি স্ট্রিংও রাখতে চান, স্ট্রিংও রাখতে পারবেন, সমস্যা নেই। বাট ওই যেহেতু এটা বুলিয়ানের জন্য পারফেক্ট, যেহেতু দুইটাই ট্রু ফলস, সিলেক্ট আনসিলেক্ট। এই তাহলে এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর যদি এখানে মাল্টিপল চেকবক্স হইতো, তো সেক্ষেত্রে সেম ভাবে মানে প্রত্যেকবার এরকম সেম, ট্রু হ্যাঁ, ফলস ধরুন আমার আরেকটা চেকবক্স যদি থাকে, তাহলে আমি আবার বুলিয়ান
যে সাম চেক বক্স সাম ভ্যালু, আচ্ছা সাম ভ্যালু এটাকে আমি আগে ফলস রাখতাম, দেন আমি বলতাম যে ইফ যে সাম চেক বক্স ডট ইজ সিলেক্টেড, তাহলে কি হবে, তাহলে সেম ওইভাবে যে সাম ভ্যালু ইজ ইকুয়াল টু ট্রু, তাহলে ওটা আরেকটার জন্য আমি সেমই কাজ করতাম। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দুইটা লাইন রাখি বাট কমেন্ট আউট করে দিই। কারো কি কোনো কোশ্চেন আছে? যে মাইনুর রেজা মাহি। ভাইয়া আমারও সেম এই টগল গ্রুপ নিয়ে সমস্যা ছিল। হ্যাঁ স্যার এটা আমাকে আসতেছে। জাস্ট দেখাইছিল যে আমি দাঁড়ান একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা আমি স্ক্রিনটা ভাইয়া এখন না না আমি এটা শেষ করে নিই, টগল গ্রুপ আচ্ছা দেখাইনি ঠিক এটা আছে পুরা দেন। আচ্ছা ঠিক আছে। আর সেকেন্ডে তাহলে আমার কি এখন ওই যে জেন্ডার, তাই তো? তাহলে স্ট্রিং জেন্ডার যেটা মানে ইনিশিয়ালি আমার নালই থাকবে আর কি। তাহলে আমি কি করব যে ইফ আমার ওই যে মেল কম্বো মেল রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড, যদি মেল রেডিও বাটনটা সিলেক্ট হয় তাহলে আমি কি করব যে জেন্ডার ইকুয়াল টু মেল, তাই তো? আর যদি আমার এলস ইফ যে ফিমেল রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড, তাহলে আমি কি করব জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আমি পরের কাজ কি, ওই যে আমার ক্রিয়েট করে ফেলা যে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট এস ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, যেটার ভিতরে আমার ফার্স্টে যাবে জেন্ডার কমা, দেন আমার পরে যাবে হ্যাজ স্কলারশিপ, স্কলারশিপ। এটা ফার্স্টে আপনি একটা এমটি স্ট্রিং রাখেন, নাহলে এই যে এরর দিতেছিল এখানে। ওকে, দেন অ্যাড করব এটাকে অ্যারে লিস্টে, যে স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড এস, আর আমি এটাকে তাহলে এত কিছু দেখেন কনসোলে জাস্ট শো করি যে এগুলো জাস্ট, এটা জাস্ট মানে এখানে কনসোলে শো করার জন্য, মানে প্রিন্ট করার জন্য এই কোডটা। তাহলে আমি যদি এখন রান দিই, আমি হ্যাঁ স্কলারশিপ দিলাম, মেল দিলাম, ক্রিয়েট করলে এই যে আমার এখানে আসতেছে জেন্ডার মেল, তারপরে স্কলারশিপ ট্রু। তাহলে এখন আবার স্কলারশিপ না, স্কলারশিপ দিয়ে আবার একটা যদি ফিমেল ক্রিয়েট করি, তাহলে যেখানে আসলো যে ওই আগেরটাও আসছে যে জেন্ডার মেল, পরেরটা হলো ফিমেল স্কলারশিপ ট্রু। যদি আমি সিলেক্ট করে মেল ক্লিক করি, ক্রিয়েট দিই, তাহলে এই যে নতুন আসতেছে আবার যে মেল স্কলারশিপ ফলস। এখন সমস্যা হলো এখানে কিন্তু দেখেন আমার এটা ক্লিক করলে এটাও ক্লিকড হয়ে থাকতেছে,
তো রেডিও বাটনের কীভাবে কাজ করা উচিত, রেডিও বাটনের কনসেপ্টটা আসছে এখান থেকে যে আগে যে রেডিওগুলো ছিল ওগুলো দেখবেন আপনি 5-6টা বাটন থাকতো, তো একটাতে প্রেস করলে যেটা অলরেডি প্রেসড ছিল ওটা আনপ্রেসড হয়ে যেত। তো সাপোজ যদি আপনি ফার্স্ট বাটনে প্রেস করলেন, আর যদি থার্ড বাটনে প্রেস করেন তাহলে ফার্স্ট বাটনটা কিন্তু আনপ্রেসড হয়ে যায়, ওটা ঠাস করে উঠে যায়। তো আবার যদি আপনি ফোর্থ বাটন প্রেস করেন তাহলে থার্ড বাটন আপনার ঠাস করে উপরে উঠে যাবে, আনপ্রেসড হয়ে যাবে। এটা হলো রেডিও বাটন। তো এখন আমার কি এখানে এটা হইতেছে, আমি মেল সিলেক্ট করলে ফিমেলও সিলেক্ট হইতেছে, মানে দুটোটা একসাথে সিলেক্ট করতে পারতেছি, বা একটা সিলেক্ট করে আরেকটা আনসিলেক্ট হইতেছে না। তো এটা কি হইতেছে এখানে এই কনসেপ্টটা? না এটা হইতেছে না। না কারণ কেন? কারণ আমি তো একে বলি নাই কোথাও, আমার তো আরো অনেকগুলো রেডিও বাটন থাকতে পারে, যে এই দুইটা রেডিও বাটন যে এরা একই রেডিওর, মানে একই গ্রুপের। যে আমার ওই যে আপনি ধরেন রেডিও যদি দুইটা হয় তাহলে একটার বাটন যদি ক্লিক থাকে আর আরেকটা যদি ক্লিক করেন তাহলে কি ওই ফার্স্ট রেডিওটার বাটন আনক্লিক হইতো না? কারণ আমার বলতে হবে তো যে ওগুলা একই রেডিওর বাটন, একই রেডিওর বাটনে তুমি এই ফাংশনটা মানে এইভাবে কাজ করবে যে একটা ক্লিক করে একটা আনক্লিক হয়ে যাবে, তাহলে আমার আরও তো থাকতে পারতো। তাহলে আমি কোথাও কিন্তু বলি নাই যে এগুলা একটা মানে গ্রুপ, এগুলা একটা গ্রুপ, এখানে আমি একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট হয়ে যাবে। তো এটা আপনি কোডিং দ্বারাও করতে পারেন, আমার কোডিংটা ঠিক মনে নাই, বাট সিন বিল্ডারে ইজি করা। তো এখানে যখন আপনি একটা ক্লিক করবেন, হ্যাঁ, তো যখন একটা এই যে রেডিও বাটনে ক্লিক করবেন তো প্রপার্টিসের মধ্যে এই যে দেখেন টগল গ্রুপ নামে একটা মানে ইয়া আছে, টেক্সট ফিল্ডের মতো একটা অপশন আছে। এই যে যেটাতে সিলেক্ট করেন জাস্ট টগল বাটনের মতো, এই যে এখানে দেখেন টগল গ্রুপ, একটা টগল গ্রুপ নামে একটা জিনিস আছে। তো এখানে জাস্ট আপনি ওই গ্রুপের নামটা মেনশন করে দিবেন। তাহলে একটা গ্রুপের নাম দিয়ে আমি যদি ধরেন জেন্ডার গ্রুপ দিয়ে দিলাম, দিয়ে আপনি এন্টার দেন, যে কিছু সমস্যা নাই, দিয়ে দিলাম। তাহলে মেলটাকে আমি এই গ্রুপের মধ্যে দিলাম, যে গ্রুপটার নাম হলো জেন্ডার গ্রুপ। তাহলে এখন যদি আপনি ফিমেলও সিলেক্ট করেন করে এই যে দেখেন টগল গ্রুপের এখানে সিলেক্ট করলে বা এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে ওই যে একটা গ্রুপ বানাইছেন আপনার মেল রেডিও বাটনের জন্য, ওই গ্রুপটা চলে আসবে। তো ওটা দিতে পারেন। দিয়ে এখন জাস্ট পরের কাজ কি, সেভ সেভ অ্যান্ড আপডেট মনে হয় দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আপডেট দিতে হবে, আপডেট দিবেন। তাহলে একটা ওই যে মেথড ক্রিয়েট হবে আপনার, যদি দেখায় আপনাকে, এই যে এখানে দেখেন একটা টগল গ্রুপ আপনার ক্রিয়েট হয়েছে আর কি। এই তো জাস্ট কাজ এতটুকুই। তাহলে হলো এখন যদি আমি রান দিই, তাহলে দেখেন এই যে মেল সিলেক্ট করে যেটা আনসিলেক্ট হয়ে যেতেছে, এটা সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হয়ে যেতেছে। তো এখন যদি আমি ক্রিয়েট করি, দেখেন একটা ক্রিয়েট হয়েছে, ফিমেল স্কলারশিপ আছে। এখন যদি মেল ক্রিয়েট করে আমি স্কলারশিপ না দিই, এই যে মেল স্কলারশিপ নাই, আমি কিন্তু এখন চাইলেও দোনোটা একসাথে আমি সিলেক্ট করতে পারবো না, কারণ দোনোটা এখন একই গ্রুপ। তো মানে বুঝতে পারছেন নাকি আমি আবার দেখাবো? সমস্যা নাই। না বুঝতে পারছি, বাট এরকম জিনিসগুলো এক্সামে কিভাবে আসবে আর কি, মানে এটা তো সেম মানে এটাই আসতে পারে যে জেন্ডার, বা আপনার বলতে পারে যখন দুইটা ভ্যালু থাকবে, যে সাপোজ আমার এক্সামের সময় আসছিল যে একটা আপনি আর্টিকেল বানাইতে হবে, তো আর্টিকেলটা কি সাইটেশন আছে না নাই, তো এটার জন্য চেকবক্স ইউজ করো। তাহলে যদি আমার চেকবক্সে ক্লিক করি তাহলে আমার সাইটেশন আছে, সাইটেশন স্ট্যাটাস ইজ ট্রু বা সাইটেশন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ইয়েস, আর যদি না ক্লিক করা থাকে তাহলে নো। তারপরে তার ওই যে ওটার কয়টা অথর ছিল বুকের, তাহলে 1 2 3 4 এরকম 4টা অপশন ছিল। তাহলে যদি আমার একটা অথর হয় তাহলে একটা 1 এর মধ্যে আমি রেডি বাটনে ক্লিক করব, দুইটা অথর হলে 2 এর মধ্যে ক্লিক করব, তিনটা হলে 3 এর মধ্যে ক্লিক করব, চারজন হলে 4টার মধ্যে ক্লিক করব। এরকম एग्जांपल এরকমই আসছে, সেম এরকমই আসছে আর কি। তাহলে কোডিংটার ভিতরে সেমই। আর এই ভ্যালুগুলো যদি আমরা ওই টেবিলে এড করতে যাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আমরা গেট ভ্যালু মানে গেট আইটেম এগুলো দিব না? টেবিলে করার জন্য কি, টেবিলে করার জন্য তো এগুলোর মধ্যে কিছু ডিপেন্ড করে না। টেবিলে অ্যাড করার জন্য কি, জাস্ট আপনি ওই টেবিল লিস্ট থেকে যখন টেবিলে অ্যাড করবেন তখন এই যে লুপ চালায় জাস্ট আগের মতো এগুলা
দিয়ে কোনো কিছু এফেক্ট হবে না। আগে যেভাবে দেখাইছি জাস্ট ওই যে লুপ চালাই, না না, ফার্স্টে লিস্টে অ্যাড করতে গেলে তুই ক্ষেত্রে এই যে লিস্টে অ্যাড করছি কোনো ঝামেলা হয় নাই তো। যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করে ওটাকে লিস্টে অ্যাড করে দিছি। দেন আমি লিস্ট থেকে যে আমি এখানে ইয়াতে দেখাইছি, লিস্টে অ্যাড করে আমি এখানে কনসোলে দেখাইছি। তখন আপনার সিস্টেম ডট আউট না, তখন আপনার দেবেন টেবিল ভিউ ডট যে গেট আইটেমস ডট অ্যাড এ দিয়ে দিবেন তখন। এরকম একটা মেবি প্রিভিয়াস কোশ্চেন দিছে স্যার ওই অটম সেকশন 5 এর, তো ওটা একটু করে দিও। আচ্ছা ওকে। আচ্ছা ভাই এক্সামের আগে কি আর কোনো হচ্ছে টিউটোরিয়াল হবে নাকি এটাই আজকে লাস্ট? না, আমার তো আর টিউটোরিয়াল নাই, আমার তো ওয়েডনেসডে আছে ডিরেক্ট। আমার মনে হয় না ওয়েডনেসডেতে, আমি ওয়েডনেসডেতে তো নিয়ে কোনো লাভ হবে আর কি, ওয়েডনেসডেতে সামনের পড়াগুলো আর কি। এই। তো আচ্ছা, মাঝখান দিয়ে কেউ একজন কি কোশ্চেন করছিলেন, উনি স্ক্রিনশট দিতে চাইছিলেন, জি ভাইয়া দিতে পারেন, দেখাইতে পারেন। আচ্ছা ভাইয়া দাঁড়ান। আমার হচ্ছে এই জায়গায় হচ্ছে দাঁড়ান, আমি আগেরটা দেখাই, স্যার যেটা করাইছিল। আহ, এখানে যখন স্যার ইনিশিয়ালাইজ করছিল তখন এইভাবে ইনিশিয়ালাইজ করছিল যে টগল গ্রুপ টিজি সমান নিউ টগল গ্রুপ মেল রেডিও বাটন, এখানে হচ্ছে সেট টগল গ্রুপ টিজি দিছিল। এভাবে করলে আর কি ওই একটা বাটনে ক্লিক করলে একবারই হবে আর কি, হুম, মানে সেকেন্ড আর সিলেক্ট করা যাবে না। হ্যাঁ। কিন্তু আমি যখন আবার করতে গেছি তখন আবার জিনিসটা আসতেছে না। তো এই কোড যে দিয়ে সেট করার টগল দরকার আমি নাই, লিখতে গেলে, কোড দিয়ে করার দরকার নাই ভাই। আপনি ওই আচ্ছা তাহলে ওই যে নর্মাল মেথড দিয়ে বিল্ডারে করবো মানে। যেরকম দেখাইছে ওরকম করে ফেলেন, দরকার নাই। আচ্ছা 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 ঠিক আছে। স্যার কি ইউজুয়ালি কম্বো বক্স ছাড়া যে রেডিও বাটন ওইগুলো ইউজ করতে দেয়? যদি যে সেকশনে পড়ায় এবং স্যার বলে যে আমি পরীক্ষা দিব, তখন দেয় আর কি। আর যদি ইউজুয়ালি না পড়ায়, লাইক গত সেমিস্টার স্যার কিন্তু একটা সেকশনেও কম্বো বক্স বা চেক বক্স কিছুই পড়ায় নাই স্যার, তো ওগুলো গত সেমিস্টার কারোর ওই কোশ্চেনে দেয়নি। বুঝতে পারছি। আমাদের সেকশনে রেডিও বাটন পড়ানো হয় নাই, রেডিও বাটন বা হচ্ছে চেক বক্স। তাহলে আপনাদের দিবে না আর কি। আর দিলে এখন তো বেসিক্স আমি শিখিয়ে দিছি, এর থেকে পারবেন আশা করি। আচ্ছা, তাহলে আমাদের তো এখন 1 ঘন্টা সময় আছে, কি করতে পারি বলেন? প্রিভিয়াস কোশ্চেনটা অটম সেকশন 5। অটাম সেকশন 5। আচ্ছা, আর কেউ কি কোনোটাতে প্রবলেম ফেস করতেছেন, অন্য কোনোটাতে? ওকে, তাহলে আমি সেকশন 5 দেখাই নাকি কারোর আবার দ্বিমত আছে এটাতে? না ভাইয়া দেখান। আচ্ছা ওকে। এই যে এটা অটাম 24 সেকশন 5। হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে, ওই যে কথাই বলছি, টাইটেল অথরিটি আর কি। তো ফার্স্টে ওই যে একটা আপনার বানিয়ে নিতে হবে আইডি নাম্বার দিয়ে, তারপর সেকশন দিয়ে। তাহলে স্ক্রিন রেকর্ড অন করে কাজ কি হবে, কোনো প্রজেক্ট থাকলে ওটাকে ক্লোজ প্রজেক্ট, তারপর এই যে নিউ প্রজেক্ট, নাম দিয়ে দেবেন মিড টার্ম, আপনার আইডি অ্যান্ড সেকশন 5, নেক্সট ক্রিয়েট। ওকে, তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যে দেখেন এই যে suppose you are developing a research article hub where information of various published article will be stored
ইচ রিসার্চ আর্টিকেল হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন, তাহলে প্রতিটা আর্টিকেলের ফলোইং ইনফরমেশন আছে। তাহলে আর্টিকেল কি একটা ক্লাস, তাহলে আমার একটা ক্লাস বানাতে হবে যেখানে এই ফিল্ডসগুলো থাকবে। ওকে, দেন তাহলে আমি একটা জাভা ক্লাস বানাই ফেলি। নিউ জাভা ক্লাস আর্টিকেল, দেন এখানে এই ফিল্ডসগুলো থাকবে। তো প্রথমে থাকবে টাইটেল, তারপর অথর, আর্টিকেল টাইপ, তারপর এই যে টাইটেল এটাও একটা কিন্তু দিস মাস্ট বি ইউনিক, আচ্ছা এটা পরে ভ্যালিডেশনে আসবে। তাহলে টাইটেল এটা কি এটা স্ট্রিং, এটা টাইপ অফ স্ট্রিং, এটা টাইপ অফ স্ট্রিং। এই যে এটার জন্য চেকবক্স ইউজ করতে বলছে, ইয়েস নো মাস্ট বি দ্য ফলোইং, ইয়েস নো, তাহলে আপনি স্ট্রিং নিতে পারেন বা বুলিয়ান নিতে পারেন। তাহলে আর এটা হবে ইন্টিজার নাম্বার অফ অথর্স। তাহলে আমি কি সাইটেশন স্ট্যাটাসটা স্ট্রিং নিব নাকি বুলিয়ান নিব? বুলিয়ান নিলে ট্রু ফলস হবে, কিন্তু বুলিয়ান নিয়ে একটা করা যায়। বুলিয়ান তাহলে ট্রু ফলস দেখাবে আর কি। আমার এখানে বলছে মাস্ট বি ওয়ান অফ দ্য ফলোইং, ইয়েস নো আর কি। তাহলে ইয়েস নোর জন্য কিন্তু আমার বুলিয়ান হয় না, বুলিয়ান হয় ট্রু ফলসের জন্য। তাহলে আমার একটা স্ট্রিং এ নিতে হবে আর কি অ্যাকচুয়ালি। তাহলে একটা দুইটা তিনটা চারটা হলো আমার স্ট্রিং। তাহলে প্রাইভেট স্ট্রিং, তারপরে ফার্স্টে হবে টাইটেল, অথর, অথর, আর্টিকেল টাইপ, citation started. এটা আচ্ছা, এখানে দেখেন টাইটেল নেম অফ দি আর্টিকেল দিস মাস্ট বি ইউনিক। এখন আপনার কিন্তু এটা দেখে অনেকে মানে ভয় পেয়ে যেতে পারেন, দিস আমি তো এই যে ফিল্ডগুলা লিখবো, এখন এটাকে আমি ইউনিক কেমনে বানাবো, আয় হায় আমি তো। তো এটা ইউনিক হওয়ার জন্য আপনার মানে এখানে কিছু করা লাগবে না। ইউনিক হবে ওই যে যখন অ্যাড করবেন তখন বারবার চেক করে অ্যাড করতে হবে যে অলরেডি এই নামটা আছে কিনা। তাহলে আপনার অ্যাড করার সময় একটা লুপ চালাতে হবে। তো এটা কাজ এখানে না। তারপরে পাবলিকেশন ডেট আর নাম্বার অফ অথার্স। তাহলে পাবলিকেশন ডেট আমার কি, local date publication date, আর আরেকটা হলো নাম্বার অফ অথর্স, private int number of authors। তাহলে আমার পরের কাজ কি, যে কনস্ট্রাক্টর জেনারেট করা, তারপরে আমার গেটার সেটার। আচ্ছা, তো গেটার সেটারের ব্যাপারে একটা মানে ছোট্ট আমি আপনাদের ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে রাখি। আমার যে আমি গেটার জেনারেট করব, যে গেটার, এই গেটার করব সবগুলোর জন্য, মনে রাখিয়েন গেটার করব সবগুলোর জন্য। বাট সেটার, গেটার মেথড কি করে আগে বলেন, আমাকে বলেন একজন যে গেটার মেথডটা কি করে। ফিল্ডের ভ্যালুগুলো নেয়। হ্যাঁ, ফিল্ডের ভ্যালুগুলো নেয়, মানে আপনি অন্য ক্লাস থেকে এই গেটার মেথড দিয়ে এইখানের ভ্যালুগুলো আপনি পাবেন। তাহলে আমি এখান দিয়ে গেটার দিয়ে মেথডগুলো পাবো। আর সেটার কি করে, যে আপনি বাহিরের কোনো একটা ক্লাস থেকে এই মানে ওই ক্লাসের ভ্যালু আপনি সেট করতে পারতেছেন, মানে বাহির থেকে চেঞ্জ করা যায় এরকম। বাইরে থেকে চেঞ্জ করা যায়, আর বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য গেটার মেথড, আর বাইরে থেকে চেঞ্জ করার জন্য সেটার মেথড। এখন আপনার মাথায় রাখতে হবে যে আমার সবগুলোর জন্য তাহলে কি আমি চেঞ্জ করব? যেমন আমি যদি বলি আমার নাম শাহপরান, আমার এই নাম কি চেঞ্জ হবে কখনো? মানে মোস্ট প্রবাবলি না আর কি। তাহলে আমার নামের জন্য সেটার হবে না। তারপর আমার ডেট অফ বার্থ, আচ্ছা ওর নাম গেল, ডেট অফ বার্থ এটা কি কখনো চেঞ্জ হবে? এটা তো কখনোই চেঞ্জ হবে না। তাহলে আমার নামে আমার ইয়ার জন্য আমার ডেট অফ বার্থের জন্য সেটার হবে না, গেটার হবে, সেটার হবে না। তারপরে সাপোজ আমার আইডি,
আমার এই যে আন্ডার গ্র্যাজুয়েটে যে আইডিটা, এটা কি আমার আন্ডার ভাইয়া গ্র্যাজুয়েট তাহলে জুড়ে? কি আমরা গিটার সেটার আলাদা ভাবে ইউজ করব হ্যাঁ, গেটার সেটার কনস্ট্রাক্টর? আলাদাভাবে জেনারেট করবেন। তো সবগুলোর জন্য সেটার হয় না, গেটার সবগুলোর জন্য হয় কিন্তু সেটার সবগুলোর জন্য হয় না। ওই যে সাপোজ আমার আইডি, আমার আন্ডার গ্র্যাজুয়েট লাইফে আমার আইডিটা যেটা আছে ওইটা কিন্তু আর কখনো চেঞ্জ হবে? আমার অ্যাডমিশন না, টাইম তো 8 বছর আপনার থাকে, তো 8 বছরে কি আমার আইডিটা চেঞ্জ হবে? এটা হবে না, না তাহলে এটার জন্য সেটার মেথড হবে না। তাহলে এখন আপনারা আমাকে বলেন যে আমি এখানে কোনটা কোনটার জন্য আমি সেটার সেট করব। আচ্ছা, একটা একটা করে বলেন। যে টাইটেল, নেম অফ দ্য আর্টিকেল, একটা বইয়ের টাইটেল কখনো চেঞ্জ হয়? না। তাহলে আমার এটার জন্য সেটার হবে না। তারপর অথর, অথরের নাম কি কখনো চেঞ্জ হয়? নেম অফ দ্য ফার্স্ট অথর অফ দ্য আর্টিকেল, না ভাইয়া এটা এটাও চেঞ্জ হয় না। তারপর আর্টিকেল টাইপ, টাইপ কি চেঞ্জ হয় যে এটা রিভিউ নাকি বুক নাকি কেস? প্রবাবলি হয় না। না, তো এটা হয় না, মানে আপনার এটা এটা আপনারা হয়তো আর্টিকেল যদি পড়েন তাহলে জানতে পারবেন আর কি, যে প্রথম থেকে শুরু হয় যে আমার এটা কি ধরনের আর্টিকেল হবে, এটা কি রিভিউ হবে নাকি একটা বুক চেঞ্জ হবে হবে না না কেস এটা। হবে, এটাও চেঞ্জ হবে না। তারপর পাবলিকেশন ডেট, এটা কি চেঞ্জ হবে? আমরা না। এটাও চেঞ্জ হবে না, পাবলিকেশন ডেট। তারপর সাইটেশন স্ট্যাটাস, এটা চেঞ্জ হবে যে আমার এখানে সাইটেশন আছে বা নাই। যা পাবলিকেশন ডেট আমার ওই বুকগুলোর জন্য বলতেছি যে যেগুলো এখনো পাবলিক, সেখানে ল্যাক অফ ইনফরমেশন। তো আমি যদি বলি ওই বুকগুলোর জন্য যেগুলা এখনো পাবলিশড হয় নাই, তাহলে হয়তো হয়তো পাবলিকেশন ডেট চেঞ্জ হতে পারে, বাট ওই যেগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে ওগুলোর কি আর কখনো পাবলিকেশন ডেট চেঞ্জ হবে? ওগুলো না তো চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা তাহলে ওকে ধরে নিই যেগুলো পাবলিশড হয়ে গেছে। তাহলে আবার যেগুলা পাবলিশড হয়ে গেছে ওগুলা কি কোনো মানে স্ট্যাটাস, যে এটা সাইটেটেড নাকি সাইটেশন ছাড়া, ওটা কি চেঞ্জ হবে? না ওটাও এটা চেঞ্জ change হবে না। তারপর ওই বুকে কয়জন অথর ছিল ওটাও কি চেঞ্জ হবে? না না। তাহলে আমার কি একটাও সেটার আছে এখানে? নেই, সবই নাই, গেটার। আমার এখানে কোনো সেটার নেই। তাহলে আমার পরের কাজ কি, যে জেনারেট যে টু স্ট্রিং। বাট এখানে যে সেটার ইউজ করতাম, গেটা সেটার, তবে কি আমার সমস্যা হইতো? সমস্যা হয়তো এখন আপনাদের বলতে পারি না, বাট আমাদের স্যার বলে দিয়েছিল যে হয়তো যে 5 মার্ক গেটা সেটার জন্য ওই 5-এর মধ্যে হয়তো 3 দিবে আর কি, স্যার ফুল 5 দিবে না আর কি। এটা আমাদের বলছিল, বাট আপনাদের ক্লাসে বলছে কিনা আমি নট শিওর। আমাদের বলা হয় না এরকম, বলে গেটা তাহলে সেটার সবগুলা ইউজ দিয়ে করতে। দিবেন, সবগুলা দিয়ে দিবেন আর কি। এই তাহলে একটা আমি জাভা ক্লাস ক্রিয়েট করলাম, করার পরে এই যে একটা লিস্ট রাখতে হবে। এই যে দেখেন বলে দিয়েছে প্রাইভেট লিস্ট অফ দ্য কন্ট্রোলার ক্লাস, মানে কন্ট্রোলার ক্লাসে একটা লিখতে হবে। আচ্ছা, দেন এই যে এখান থেকে শুরু আর কি কোশ্চেন, আমি প্রথম থেকে। তাহলে একটা ওই যে আর্টিকেল ক্লাস বানাইতে হবে। তারপরে ফিল্ডসগুলো প্রপার টাইপ, স্কোপ অ্যান্ড অ্যাক্সেস মডিফায়ার্স করলাম, কনস্ট্রাক্টরও করলাম, গেটার সেটার টু স্ট্রিংও করলাম। তারপর ডিফাইন আ মেথড ফর রিট্রিভিং দ্য পাবলিকেশন ইয়ার ফ্রম পাবলিকেশন ডেট অফ অ্যান আর্টিকেল। এই লাইনটা মূল্য হলো যে আপনি ইয়ার রিট্রিভ করতে হবে, যে ডিফাইন আ মেথড ফর রিট্রিভিং দ্য পাবলিকেশন ইয়ার। তো সাপোজ আমার কি পাবলিকেশন ইয়ারটা কি, ধরেন আমি 1 ফেব্রুয়ারি 2026, এটা হলো আমার যে পাবলিকেশন ইয়ার। এখান থেকে জাস্ট আপনার পাবলিকেশনে এটা ডেট, সরি ডেট থেকে আপনার ইয়ারটা নিতে হবে, মানে কি 2026 এটা নিতে হবে। তাহলে এটা তো খুবই একটা ইজি মানে জিনিস না, যে লাইক যদি আমি দিই পাবলিক ভয়েড যে রিট্রিভ ইয়ার,
রিট্রিভ স্পেলিং কি ভুল হয়েছে হ্যাঁ রিট্রিভ ইয়ার দিলাম দিয়ে আমার তো কি লাগবে যে যেইটার জন্য তাহলে আমার তো এখানে হ্যাঁ একটা অফ এন আর্টিকেল তাহলে কি আপনার এখানে এই যে প্যারামিটার কি দিব যে আমাকে বলছে একটা পাবলিকেশন ওইটার পাবলিকেশন ডেট থেকে সাপোজ আমি যদি দেখাই আপনাকে লোকাল ডেট না ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল যে ডেটের জন্য তো লোকাল ডেট ইউজ করতেছি আমরা, বাট ইয়ারের জন্য আমরা কি ইউজ করব? হ্যাঁ আসতেছি এটা দেখাচ্ছি তো আপনার ধরেন আমার একটা পাবলিকেশন ধরেন ওটার নাম হলো পি তো ওটার পাবলিকেশন ইয়ারটা হলো যে 26 ফেব্রুয়ারি 2026 তো আবার আরেকটা আমার ওই লিস্টে আরেকটা ইয়ে আছে যে ওটার নাম ধরেন আমি দিলাম এ পাবলিকেশনটার নাম হলো এ ওটার ডেট হলো 1/7 জুলাই 2025 এরকম আমার কয়েকটা আছে তাহলে আমাকে বলছে যে একটা পাবলিকেশন এবং এই যে দেখেন একটা পাবলিকেশন এমন একটা ফাংশন লিখতে যেটা পাবলিকেশনের ইয়ারটা আপনাকে দিবে এই ইয়ারটা দিবে তাহলে বলেন তো আমি যে এখানে আমার প্যারামিটার কি হওয়া উচিত বা আমার এখানে যে আমি লিখবো যে আমার মানে রিট্রিভ ইয়ারটা রিট্রিভ করে দিবে কার ইয়ারটা রিট্রিভ করে দিবে আমি তাহলে এখানে কি পাঠানো উচিত বলেন তো এই যে আমার এই পিটাকে পাঠানো উচিত না সে পিটাকে পাঠাইলে ওইটার ইয়ার থেকে গেট ইয়ার করে দিবে আর তারপরে মানে সরি ওটার পাবলিকেশন ডেট থেকে ইয়ারটা বের করে দিবে যদি আমি এ কে পাঠাই তাহলে এই পাবলিকেশন ডেট থেকে ইয়ারটা বের করে দিবে তাহলে আমার এখানে একটা অবজেক্ট যাবে না লিস্টের মধ্যে সরি প্যারামিটার আমার পাঠাতে হবে এই যখন আমি একটা ফাংশন লিখব ফাংশনের ইনপুট কি হবে একটা অবজেক্ট হবে না আর্টিকেল অবজেক্ট বুঝতে পারছেন বোঝা গেছে নাকি আবার বলবো আবার বলেন ভাই, বুঝতে পারিনি। আচ্ছা ওকে তো লাইক আমাকে এখানে বলছে কি কোশ্চেনে যে একটা মেথড লিখতে যেটা পাবলিকেশন ইয়ার বের করে দিবে পাবলিকেশন ডেট থেকে একটা আর্টিকেলের তাহলে একটা আর্টিকেলের যে পাবলিকেশন ডেট বের করে দিবে এখন ধরেন আমার যে লিস্ট আছে বা আমার কাছে ধর লিস্ট না আমার কাছে ধরেন দুইটা পাবলিকেশন আছে একটার নাম হলো পি আর একটার নাম হলো এ তো এই পি যেটা পাবলিকেশন ওটার ডেট হলো যায় এটা আর এ যেটা ওটার পাবলিকেশন ডেট হলো যায় এটা এখন আমাকে বলছে একটা মেথড লিখতে মেথড লিখলে এখন সে কোনটা দিবে কি আমার পি ইয়ারটা দিবে নাকি এর ইয়ারটা দিবে আমার বলে দেওয়া লাগবে না হ্যাঁ বলে দাও। তাহলে আমার ফাংশনে ইনপুট কি হবে আমি যখন একটা ফাংশন লিখবো তাহলে ফাংশনের মধ্যে আমি কি দিব এখানে প্যারামিটার কি দিব যে পিটাকে দিব পিটাকে দিলে তাহলে তো পির সব ইনফরমেশন চলে যাইতেছে তারপর আমি লিখব যে পি ডট গেট এই যে পাবলিকেশন ডেট বা আমি যদি তাহলে এখানে একটা আমার ইনপুটে কি যাইতেছে পুরো অবজেক্টটা পির এখানে তো শুধু পাবলিকেশন ডেট না পির এখানে কি আছে পির এখানে এই যে টাইটেল আছে অথর আছে আর্টিকেল টাইপ আছে সাইটেশন স্ট্যাটাস আছে পাবলিকেশন ডেট আছে সবগুলো আছে এই সবগুলো আছে আরো অনেক ভ্যালু আছে তো এই পুরাটাকে পাঠাইলে তাহলে আমি কি পাঠাইতেছি একটা আর্টিকেলের অবজেক্ট পাঠাইতেছি তাই তো একটা আর্টিকেলের অবজেক্ট পাঠাইছি তারপরে আমি বা আবার যদি আমি পির না চাই না আমি এখন চাই এর তাহলে এটাকে পাঠাতে হবে তাহলে আমি বারবার কি পাঠাচ্ছি এগুলা কি এক একটা আর্টিকেল এর ইয়া না যে অবজেক্ট না এগুলো এক একটা আর্টিকেলের অবজেক্ট না হ্যাঁ বুঝতে পারছেন নাকি
হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার এখানে তাহলে প্যারামিটার কি হবে, আমি কাকে পাঠাবো, একটা আর্টিকেলকে তো পাঠাবো, যে আর্টিকেল এ, একটা আর্টিকেলকে পাঠালাম। তাহলে পাঠালে ফার্স্টে আমি কি করব, যে ওই আর্টিকেলটার ইয়ারটা আমাকে পেতে হবে। তো ইয়ারটা কি, লোকাল ডেট। তো লোকাল ডেট, যে ডেট ইজ ইকুয়াল টু এ ডট গেট পাবলিকেশন ডেট। তাহলে পাবলিকেশন ডেটটা পেলাম। এখন আমার পেতে হবে কি, ইয়ার পেতে হবে। তাহলে ও হ্যাঁ সরি, আচ্ছা তাহলে আমি যদি যে ফার্স্টে কি করব, এ ডট পাবলিকেশন ডেট করব, এ ডট গেট পাবলিকেশন ডেট। তাহলে পাবলিকেশন ডেটটা আমাকে কি দিবে, একটা এ তারিখটা দিবে, তারিখটা দিবে 26/2/2016। তাহলে এটা একটা কি, এটা একটা লোকাল ডেট। তাহলে আমাকে ওই লোকাল ডেটের ভ্যারিয়েবল রাখতে হবে। তাহলে আমি একটা লোকাল ডেটের ভ্যারিয়েবল রাখি, যে লোকাল ডেট ডেট ইজ ইকুয়াল টু এ ডট গেট পাবলিকেশন ডেট। এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, দেন পরে এই যে দেখেন 2016 বা 2025 বা 2024, এটা কি, এটা টাইপ কি, 2024 বা 2026, এটা কি স্ট্রিং নাকি ইন্টিজার নাকি ফ্লোট, বলেন তো? ইন্টিজার। ইন্টিজার। তাহলে ইন্টিজার হবে। ইয়ারটা পাবো, ওটা কি একটা ইন্টিজার না? তাহলে আমার একটা ইন্টিজার ভ্যারিয়েবল রাখতে হবে, ইন্টিজার যে ইয়ার। তাহলে ইয়ারটা আমি কোত্থেকে পাবো, এই যে আমি ডেটের মধ্যে পুরো ডেটটা পাইতেছি, যে 220 বা 226 বা 26 টু 2026, যেটা আর কি এই 26 টু 2026, এটা পাইতেছি পুরা এই ডেটের মধ্যে চলে আসছে আমার। এখন ইয়ারটা পাবো কিভাবে, যে ডেট ডট গেট ইয়ার, এই ফাংশন দিয়ে আপনি ইয়ারটা পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন এটা? হ্যাঁ ভাই এটা বুঝতে পারছি। এতটুকু, এটা জাস্ট আর কিছু নাই, 2 লাইনে যে আপনাকে রিট্রিভ করতে বলছে ইয়ার, আপনি রিট্রিভ করলেন, জাস্ট এতটুকু, এটা আর কোনো কাজ নেই। বাট ভাই আমার কোশ্চেনটা ছিল যে ইসের নাম কি, ফিল্ডে যদি ইয়ার চায় তাহলে ওইটা কি কম্বো বক্সে থাকবে না কি হচ্ছে ওটা টেক্সট ফিল্ডে থাকবে? ইয়ার যদি চায় শুধু, তাহলে আপনি এটা করতে পারেন কি, মানে যদি লিমিটেড থাকে যে আমার জাস্ট 2020 থেকে 2026 পর্যন্ত 5টা, তাহলে অবশ্যই আপনি একটা কম্বো বক্স ইউজ করবেন। আর যদি বলেন না আমার মানে এনি ডেট যে কোনো ইয়ার, সরি এনি ইয়ার যে কোনো ইয়ার হতে পারে, তাহলে আপনি কয়টা ইয়ার অ্যাড করবেন কম্বো বক্সে? তাহলে বেটার অপশন কি আপনি বলেন? তাহলে তো টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড, এক্স্যাক্টলি। আচ্ছা, ভাই এক্ষেত্রে টেক্সট ফিল হবে না, ওই যে ডেট পিকার? ডেট পিকার আমাকে কি দেয়, ডেট পিকার এরকম পুরো একটা ডেট দেয়, 26 টু 2025, এরকম পুরো একটা ডেট দেয়। এখন আপনারা যদি বলে আমার ডেট লাগবে না, শুধু ইয়ারটা লাগবে, তাহলে ইয়ারের জন্য এখন যদি বলে যে আপনার ইয়ার লিমিটেড, যে আমার 2020 থেকে 2026 পর্যন্ত আমার ইয়ার, এর আগে পরে আমার আর ইয়ার লাগবে না, তাহলে কয়টা, 6টা ইয়ার, 6টা বছর, 6টা না 20 21 22 23 24 25 26, 7টা। তাহলে আমার আপনার 7টা আছে জাস্ট, তাহলে 7টার জন্য আপনি ইজিলি একটা কম্বো বক্স রাখতে পারেন। বাট যদি বলে না আপনার ওই যে ধরেন 1950 থেকে আপনার 2050 পর্যন্ত, তাহলে এখানে প্রায় আপনার কত, 100 প্লাস আরও একটা 101টা। তো 101টা কি কম্বো বক্সে করা সম্ভব? 101টা ভ্যালু, তখন কি করবেন আপনি? তখন তো আপনার টেক্সট ফিল্ডে করা লাগবে। ওকে, তাহলে নেক্সট বলছে যে সিন বিল্ডারে মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইপ যেগুলো করতে,
ওকে, তাহলে আমরা সিন বিল্ডার ডিজাইন করে ফেলি। নিউ তাহলে কি কি লাগবে আমার সিন বিল্ডারে? যে অ্যাপ্রোপ্রিয়েট ইনপুটগুলোর জন্য, তাহলে আমার ইনপুট কি কি আছে? যে আমার এগুলা টাইটেল, অথর, আর্টিকেল টাইপ, article types, number of authors. আচ্ছা, এখানে আমরা এটাকে কম্বো বক্স না দিয়ে এটাকে রেডিও বাটন দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর একটা কি বলছে, পাবলিকেশন ডেট। আচ্ছা, এরপরে বলছে a label to show appropriate success or error message আর টেবিল ভিউ। আচ্ছা, টেবিল ভিউটা আমরা আপাতত না করি, অ্যারে লিস্টে অ্যাড করা পর্যন্ত করি আর কি। আচ্ছা, ওকে, তাহলে একটা বাটন রাখবো ক্রিয়েট করার জন্য, ফিল্টার এন্ড অ্যাড টু অ্যারে লিস্ট।
টেবিল ভিউ তো বেশি না, জাস্ট 4টা কলাম নেই। যে টাইটেল, তারপরে নাম্বার অফ অথর্স, তারপরে সাইটেশন, তারপরে আমি দেখেন আর্টিকেল টাইপ। ওকে, এটা তাহলে এখন আমার কাজ কি, যে সবগুলার যে টেক্সট ফিল্ড যতগুলো মানে বাটন ছাড়া যতগুলো আছে সবগুলোর এফএক্স আইডি, যে টাইটেল টেক্সট ফিল্ড, দেন অথর টেক্সট ফিল্ড, নাম্বার অফ অথর্স টেক্সট ফিল্ড, পাবলিকেশন ডেট, ডেট পিকার, citation status checkbox, আর এটা হলো book radio button, review, radio button, then case radio button, then এটা হবে add to list button on action, আর এটা হবে show to table button on action, এটা হবে article list, article table view, title table column, number of authors table column, citation table column, আর article type table column। তারপর ওই যে আমার সব কাজ মোটামুটি শেষ, শুধু একটা কাজ আছে, এই সবগুলোকে আমার গ্রুপের মধ্যে নেওয়া। তাহলে কি করব, বুক সিলেক্ট করে যে প্রপার্টিসে গেলে টগল গ্রুপ লেখা আছে, আমি যদি টাইপ গ্রুপ দিয়ে দিলাম, দেন রিভিউকে সিলেক্ট করে টাইপ গ্রুপ, কেসকেও সিলেক্ট করে টাইপ গ্রুপ দিয়ে আমার পরে কাজ কি, কন্ট্রোল এস সেভ দিয়ে দেন আপডেট। তাহলে আমার যে আর্টিকেল ভিউ পুরো আপডেট হয়ে গেল। তাহলে আমার এখন কাজ কি, সবগুলো ইম্পোর্ট করে নেওয়া। আচ্ছা, আমরা সাইটেশন আর হচ্ছে কি ওই রোবট মানে রেডিও বাটন যেটা, ওইটা কি স্ট্রিং নিছিলাম? সাইটেশনটা স্ট্রিং নিয়েছিলাম, রেডিও বাটনটা স্ট্রিং। এখানে তো টাইপ ডিফাইন করি না, বাট এই যে টাইপ ডিফাইন করি কখন, জাভা ক্লাসে। এই যে সাইটেশনটা আমরা নিছি কি, সাইটেশনটা স্ট্রিং, আর এই যে টাইপটাও স্ট্রিং। এই তাহলে এতটুকু পর্যন্ত মানে কারো কোনো কোশ্চেন আছে যে কি হয়েছে ভাইয়া, বুঝতে পারিনি? বা কোনো পার্ট বোঝেন নাই? তাহলে আমাদের প্রায় এতটুক, হ্যাঁ এতটুক কাজ শেষ, এতটুক শেষ আমাদের। এখন কি করতে হবে, ওই এফএক্স আইডিগুলা সবগুলা ঠিক করতে হবে। তাহলে এফএক্স আইডি কি, এই যে এখানে জেনারিক আইডি আর কি, সরি এফএক্স আইডি না, জেনারিক আইডিগুলা। তাহলে যে আর্টিকেল টেবিল ভিউ, এটার মধ্যে আমার কোন ক্লাস যাবে, আর্টিকেল ক্লাস। টেবিল ভিউর মধ্যে আমার আর্টিকেল ক্লাস যাবে। তো টাইটেল কলামে কি যাবে,
যে আর্টিকেল ক্লাসের স্ট্রিং। তারপর আমার নাম্বার অফ অথরসে কি যাবে, আর্টিকেল ক্লাসের ইন্টিজার। তারপরে সাইটেশন কলামে কি যাবে, যে আর্টিকেল ক্লাসের স্ট্রিং। দেন আমার আর্টিকেল টাইপ কলামে কি যাবে, সেম আর্টিকেল ক্লাসের স্ট্রিং। দেন এখন আসছে আমার ইনিশিয়ালাইজেশন মেথড। তাহলে এই যে জেনারিক আইডি কাজ শেষ, এই যে এটা কাজ শেষ। এখন ইনিশিয়ালাইজ মেথড। তো ইনিশিয়ালাইজ মেথডে কি করতে হয়, আমরা একটা দেই নাই টেবিল ভিউ যেটা ওটার এফএক্সটি দেই নাই মনে হয়। হ্যাঁ এই যে ফার্স্টে দিয়েছি ওইটা টেবিল ভিউর যে এটা ওটা আর্টিকেল টাইপ, এটা ফার্স্টে দিয়ে দিছি। 4টা কলাম, আমি বেশি দেখাচ্ছি না। তার 4টা কলামের জন্য 1 2 3 এই 4টা কলাম, আর টেবিল ভিউর জন্য এই যে আর্টিকেল ক্লাস। এই যে যদি রিকল করেন 4টা কলাম, একটা দুইটা তিনটা চারটা, আর টেবিল ভিউ একটা। তাহলে যে 5টার জেনারিক আইডি আমরা ফিক্স করলাম। তারপর এখন ইনিশিয়ালাইজ মেথডে কি করতে হবে, ওই টেবিল ভিউর প্রপার্টি সেট করতে হবে। আর যদি কম্বো বক্স থাকে তাহলে অ্যাড ভ্যালু করতে হবে। কারণ যেহেতু কম্বো বক্স নাই এখানে বা কোশ্চেনে ছিল, আমি ওইটার বদলে রেডি বাটন দেখাইতেছি আপনাদের। তো আমার এখানে জাস্ট ওই ইয়াগুলো সেট করতে হবে আর কি, যে আমার টাইটেল টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এটার ভিতরে আমার যাবে টাইটেল। স্পেলিং কিন্তু এক্স্যাক্টলি এটাই হতে হবে, এই টাইটেল। তারপরে আমার আর কোনটা আছে, হ্যাঁ নাম্বার অফ অথার্স। নাম্বার অফ অথার্স টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এই যে এখানে যেরকম আছে নাম্বার অফ অথার্স। তারপরে কাজ হলো আমার যে সাইটেশন টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, যে এখানে আমি কি দিছি সাইটেশন স্ট্যাটাস নাকি, হ্যাঁ সাইটেশন স্ট্যাটাস, এই সেম টু সেম এই নামটা দিতে হবে এখানে। দেন লাস্টে আমার যে আর্টিকেল টাইপ টেবিল কলাম সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এখানে দিতে হবে এই যে সাইটেশন, ও ওয়েট আর্টিকেল, আচ্ছা আর্টিকেল টাইপ, তাহলে এখানে দিতে হবে যে আর্টিকেল টাইপ, যেটা দিচ্ছি আর্টিকেল টাইপ, আর্টিকেল টাইপ। তাহলে আমার ইনিশিয়ালাইজেশনের কাজ শেষ। এখন পরে কি করতে হবে, যে অ্যাড বাটনে কি করবে, যে আচ্ছা it will create a new article instance using user input, add the instance to article list and it will show in the table view. The user can click this button and add as many articles as needed. However, before adding এই যে এখন filter, you must check whether the typed number of article has any text on it. Typed number of article hasn't any text in it or not, it will contain only number values. এই যে তাহলে এখানে কি, এই যে এটা আপনার পিওরলি এই যে নাম্বার অফ অথর সেটা পিওরলি ইন্টিজার হতে হবে। তো এটা যেহেতু অনেক আগের, এটা দিয়ে ওই যে ট্রাই ক্যাচ দিয়ে করা লাগে, ওটা দিয়ে মোস্ট ইজি হয়। হ্যাঁ যে তাহলে ট্রাই ক্যাচ দিয়ে করা লাগে, যেহেতু এটা মানে হয় নাই, তাহলে এটা আসার প্রবাবিলিটি মানে অনেক হাই। ট্রাই ক্যাচ দিয়ে করতে হয়, ওইটাই মোস্ট ইজিয়ার। আর বলতেছে যে চেক দ্য টাইটেল ইজ ইউনিক অ্যামং অল আর্টিকেলস ইন দ্য লিস্ট, ইফ এনি ডুপ্লিকেট ইজ ফাউন্ড শো অ্যান এরর মেসেজ অ্যান্ড দ্য ইনস্ট্যান্স উইল নট বি অ্যাডেড টু লিস্ট। আচ্ছা আমাদের কিন্তু একটা লেভেলও থাকার দরকার। ফার্স্টে বলছে যে আমার একটা মেসেজ লেভেল থাকবে যেখানে ওই এরর বা ইয়ে দেখাবে।
তাহলে আমি একটা এখানে লেভেল নিই। এন্ড এটার নাম দিয়ে দিই আমি মেসেজ লেভেল। মেসেজ লেভেল আচ্ছা ওকে, মেসেজ লেভেল যেহেতু আমাকে যে ফার্স্টেই বলছে যে একটা মেসেজ লেভেল নিতে, তাও এক জায়গায় বলছিল আমি খেয়াল করি নাই। এই যে লেভেল টু শো অ্যাপ্রোপ্রিয়েট সাকসেস অর এরর মেসেজ, তাহলে লেভেলটা নিতে বলছে। তাহলে আমার কি করতে হবে, ওই যে চেক দ্য টাইটেল ইজ ইউনিক, তাহলে আমার টাইটেল ইউনিক কিনা আমার চেক করার জন্য কি করতে হবে, সাপোজ আমার লিস্ট এখানের মধ্যে ওই যে আমি বলছি পি একটা আর্টিকেল, তারপরে এ একটা আর্টিকেল, সি একটা আর্টিকেল, ডি একটা আর্টিকেল, সাপোজ এই 4টা আর্টিকেল আমার এখানে আছে। তাহলে এর মধ্যে কি এই পি যেটা, এটার ভিতরে কি কি আছে, যে নেম, নোটপ্যাডে সুন্দর করে দেখাই, যে ধরেন আমার লিস্ট, এই লিস্টটা হলো এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তাহলে এটার ভিতরে ফার্স্টে আমার আছে একটা আর্টিকেল এ, পরে কমা দিয়ে আরেকটা আর্টিকেল আছে বি, পরে কমা দিয়ে আরেকটা আর্টিকেল আছে সি, পরে ডি, পরে ই। তখন আর্টিকেল তো জাস্ট এটা মানে একটা অবজেক্ট, এটার ভিতরে আবার ভ্যালু আছে না, যেটার ভিতরে ভ্যালুগুলো কি কি আছে, যে আর্টিকেল নেম, নেম আছে, তারপরে নাম্বার অফ অথর, নাম অথর, তারপরে ডেট, তারপরে আপনার সাইটেশন এবং ইত্যাদি। তো এটা তো জাস্ট এটার জন্য না, এটা তো প্রতিটার জন্যে, এটা তো আপনার প্রতিটার জন্যে। তো আমার প্রতিটার জন্যে অ্যান্ড সো অন। তাহলে আমার কি করতে হবে, যে এনশিওর করতে হবে আমি যখন নতুন একটা অ্যাড করলাম, সাপোজ আমি নতুন একটা অ্যাড করলাম এফ আর্টিকেল, তাহলে আমার কি এনশিওর করতে হবে, যে এইটার আগে নাম, যে আমি এটার নাম দিলাম, এটা যদি নেম 1, এটা নেম 2, নেম 3, নেম 4, নেম 5, তাহলে আমার এই 5টা নেমের ভিতরে হতে হবে না, আমার অন্য কোনো নেম হতে হবে। তাহলে আমি কি দিব, কি করব আমি বলেন, ইনিশিয়ালি জাস্ট অ্যালগরিদম বলেন, আইডিয়াটা কি বলেন তো, যে আমার নেমটা ইউনিক হতে হবে। আমি যদি নেম ইনপুট দিই, আমি যদি নেম এই যে এ নামক যে আর্টিকেলটা আছে এটার নেম হলো নেম 1, বি নামক আর্টিকেলটা আছে এটার নেম হলো নেম 2, তাহলে আমি এখানে যদি নেম 1 বা নেম 2, নেম 3, নেম 4, নেম 5 দিই, সে আমাকে এরর শো করবে যে নেম অলরেডি এক্সিস্ট, আর্টিকেল নেম মাস্ট বি ইউনিক। তাহলে ইনিশিয়াল আইডিয়া কি বলেন তো আমাকে। আচ্ছা, ইনিশিয়াল আইডিয়াটা হলো কি, আমি এই লিস্ট যেটার মধ্যে আর্টিকেলগুলো আছে এই লিস্টের মধ্যে একটা লুপ চালাবো। লুপ চালায় বারবার করব কি, যে সাপোজ এই যে পাইথনে যদি আমার হতো যে ফর এক্স ইন লিস্ট, কি করতাম, যে এ ডট গেট নেম, যে করতাম ফার্স্টে যে ইফ এ ডট গেট নেম ডট ইকুয়ালস, যদি আমার ইকুয়াল হয়, আচ্ছা, বা এ ডট নেম, সরি আমি যদি এটার উপরে লিস্ট চলাই যে ফর এক্স ইন লিস্ট, ইফ এক্স ডট নেম ইজ ইকুয়াল টু, যে আমি যেটা ইনপুট দিব, আমার ইনপুটে এখানে ধরেন আমি ইনপুট নেম একটা দিলাম, আমার ইনপুট নেম একটা দিলাম, তাহলে আমি যদি আমার ইনপুট নেমের ইকুয়াল হয়, ইনপুট নেমের ইকুয়াল হয়
তাহলে আমি কি করব, যে আমি বলবো যে নেম, যে শো মেসেজ, যে মেসেজ হবে নেম অলরেডি এক্সিস্টস, আর এলসে কি করব, যদি না থাকে এলস, যে একটা ভেরিয়েবল রাখতে পারেন যে নেম ইজ ইকুয়াল টু যে ইনপুট নেম। তো রাফলি যে কোডটা লিখছি এটা কি বোঝা গেছে? কি করব আমি, যে আমি কি কানেক্টেড আছে, আচ্ছা তাহলে আমি কি করব, যে আমার সাপোজ যে লিস্টে নেমগুলো আছে প্রত্যেকটার উপরে, লিস্টে যে আর্টিকেলগুলো আছে প্রত্যেকটার উপর লুপ চালাবো, লুপ চালাই যে আমি এখান থেকে যে নেমটা পাইতেছি, এখানে যে টাইটেলটা দিচ্ছি, ওই টাইটেলটা নিয়ে আমি বারবার চেক করব যে লিস্টে যতগুলো আছে ওগুলার ইকুয়াল কিনা না। যদি ইকুয়াল হয় তার মানে কি, ওই আমি সেম নেমটা ইনপুট দিচ্ছি, তাহলে আমার এরর লেভেলে শো করবে যে আর্টিকেল বা নেম, দিস নেম অলরেডি এক্সিস্টস। আর যদি না হয় ইকুয়াল তাহলে সে ইফের ভিতরে ঢুকবে না, সে এলসে যাবে, ওই নেম দিয়ে নতুন একটা আর্টিকেল ক্রিয়েট করবে। তো বোঝা গেছে আইডিয়াটা? কি বুঝতে পারছেন আমাকে বলেন তো? জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে আমি অ্যাড করার আগে ওই ভ্যালুগুলো আগে একটা একটা ভেরিয়েবল আমি গেট করে নিই, যে টাইটেল, অথর, নাম্বার অফ অথর, পাবলিকেশন, ডেট, এগুলো আমি একটা একটা করে গেট করে নিই। যে স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু স্ট্রিং টাইটেল ইজ ইকুয়াল টু টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপরে অথর স্ট্রিং author is equal to author text field dot get text। তারপরে হলো আমার নাম্বার অফ অথার্স। তাহলে নাম্বার অফ অথার্স আমার ইন্ট নাম auth is equal to যে ইন্টিজার ডট পার্সেন্ট নাম্বার অফ অথার্স টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপরে আমার পাবলিকেশন ডেট, ওটা হবে লোকাল ডেট, লোকাল ডেট ডেট ইজ ইকুয়াল টু পাবলিকেশন ডেট ডেট পিকার ডট গেট ভ্যালিউ। তারপরে আসতেছে আমার এই যে চেক বক্স, তারপরে আসতেছে আমার চেক বক্স আর রেডিও বাটন। তাহলে চেক বক্সেরটা আমি কি করব, ওই যে চেক বক্সটা আমার হবে ইয়েস বা নো। তো ইনিশিয়ালি আমি নো দিয়ে রাখি, যে স্ট্রিং সাইটেশন ইজ ইকুয়াল টু নো বা এমটি দিয়ে রাখেন, আমার ইনিশিয়ালি এমটি স্ট্রিং। তাহলে আমি কি করব, যে ইফ আমার সাইটেশন স্ট্যাটাস এই যে চেক বক্সটা ডট ইজ সিলেক্টেড, যদি সিলেক্টেড হয় তাহলে আমি কি করব, যে সাইটেশন ইজ ইকুয়াল টু ইয়েস, আর যদি এলস আমার সাইটেশন ইজ ইকুয়াল টু নো। বুঝতে পারছেন এটা? যদি আমার কম্বো বক্সটা সিলেক্টেড হয় তাহলে আমার সাইটেশন হবে ইয়েস, আর যদি না হয় তাহলে নো। সিলেক্ট হলে তো আমার সাইটেশন আছে যে ইয়েস, আর যদি না হয় এলস যে নো। সেম আমার ইয়ার জন্য রেডিও বাটনের জন্য যে আর্টিকেল টাইপ, তাহলে এটা হবে স্ট্রিং আর্টিকেল টাইপ, যেটা আমার প্রথমে আমি ইনিশিয়ালি দিয়ে দিই এমটি। তাহলে আমার কি করতে হবে, যে ইফ যে বুক রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড
যদি আমার বুক রেডি বাটন হয় তাহলে আমার আর্টিকেল টাইপ হবে কি? আর্টিকেল টাইপ হবে বুক। এলস ইফ যদি আমার রিভিউ রেডিও বাটন সিলেক্টেড হয় তাহলে আমার আর্টিকেল টাইপ হবে কি? রিভিউ। আর যদি আমার কেস রেডিও বাটন ডট ইজ সিলেক্টেড হয় তাহলে আমার আর্টিকেল টাইপ হবে কি? কেস। বুঝতে পারলেন? এতটুকু কারো কি কোনো সমস্যা আছে? এতটুকু কি বুঝতে পারছেন, বা কারো কোনো কোন পার্ট বুঝেন নাই, ডাউট আছে? কোনো লাইন আবার এক্সপ্লেন করব? আচ্ছা, ওকে, নো রেসপন্স, তার মানে হয়তো ধরে নিয়েছি আমি সবাই বুঝছেন। ওকে, নেক্সট কাজ হলো কি, আমি যেহেতু এই সব ভ্যালু পাইতেছি, সব ভ্যালু পেয়ে তাহলে আমি কি করব? তাহলে একটা নতুন যে আর্টিকেলের অবজেক্ট বানাই ফেলি। আর্টিকেল এ ইজ ইকুয়াল টু নিউ আর্টিকেল। তাহলে আমার আর্টিকেলের ভিতরে কি ফার্স্টে টাইটেল, তাহলে টাইটেল এই যে আমার এই টাইটেলটা যেখানে আমি গেট টেক্সট করলাম টাইটেল টেক্সট ফিল্ড থেকে, কমা, তারপর অথর, অথরটাও আমি টেক্সট ফিল্ড থেকে গেট টেক্সট করছি, এই অথর। তারপরে আমার আর্টিকেল টাইপ, এই আর্টিকেল টাইপটা আমি এখান থেকে পাচ্ছি, আর্টিকেল টাইপ, কমা, তারপর সাইটেশন স্ট্যাটাস, এই যে এখান থেকে পাচ্ছি সাইটেশন। তারপরে আমার লোকাল ডেট, ওইটা পাইতেছি ডেট থেকে। তারপরে আমার নাম্বার অফ অথার্স, এই যে নামত, নামত পেয়ে গেলাম আমি একটা। তাহলে নতুন আর্টিকেল অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। করার পরেই কিন্তু আমি ওই যে আর্টিকেল লিস্ট, আচ্ছা আমি লিস্ট কোন একটা লিস্ট ডিক্লেয়ার করি না, আমার একটা লিস্ট ডিক্লেয়ার করতে হবে, যে দেখেন এখানে বলছে যে একটা আর্টিকেল লিস্ট থাকবে, অ্যারে লিস্ট। তাহলে আমি যদি ডিক্লেয়ার করি যে অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের ভিতরে থাকবে আর্টিকেল অবজেক্টগুলো, এবং অ্যারে লিস্টের নাম হবে আর্টিকেল লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ওকে, তাহলে আমি কিন্তু বানানোর সাথে সাথে, একটা অবজেক্ট বানানোর সাথে সাথে আমি কিন্তু অ্যাড করতে পারবো না। আমি কিন্তু এই লাইন লিখে দিলে আপনি কিন্তু ওই যে ভ্যালিডেট করতে বলছে ওইটা মার্কসটা পাবেন না। আপনাকে বলছে কি যে টাইটেল মাস্ট বি ইউনিক, টাইটেল ইউনিক হতে হবে। তাহলে কি ওই আমি যতক্ষণ এক্সপ্লেন করলাম এটা দিলে হবে না, আমার ওই লুপ চালাতে হবে ফার্স্টে, যে ফর আর্টিকেল, ধরেন আমি এখানে এ যেহেতু ইউজ করে ফেলছি, এখানে এ আর ইউজ করতে পারবো না, আর্টিকেল আমি এখানে দিলাম যে এক্স, আর্টিকেল এক্স কোথায়? আর্টিকেল লিস্টে। যে যদি আমার ইফ, যদি আমার নেম হয় যে এ এক্স ডট গেট নেম বা গেট আর্টিকেল, সরি গেট টাইটেল ডট ইকুয়ালস, যে আমার এই যে টাইটেলটা আমি গেট করতেছি আর কি, টাইটেল যদি দুটোটা সেম হয় তাহলে আমার মেসেজ দিবে যে মেসেজ লেভেল, আমি আপডেট করি নাই, মেবি আপডেট করি নাই, আপডেট করি নাই। তাহলে আমি মেসেজ লেভেলে সেট করব যে মেসেজ লেভেল ডট সেট টেক্সট, কি সেট করব যে আর্টিকেল নেম বা আর্টিকেল টাইটেল অলরেডি exists,
আর যদি না হয় ইকুয়াল অন্য নেম হয় তাহলে আমি কি করব যে আর্টিকেল লিস্ট ডট অ্যাড এক্স, অ্যাড এক্স না, আমি এক্সট্রা অ্যাড করব না, আমি এ কে অ্যাড করব। এই বুঝে গেছে। এন্ড এখানে একটা সাকসেস মেসেজ দিয়ে দিব যে মেসেজ লেভেল ডট সেট টেক্সট যে আর্টিকেল অ্যাডেড সাকসেসফুলি। এই তাহলে বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা এই পার্টটুক কেন করলাম, মানে ওই যে স্ট্রিং লেখা ওই পার্টটুক, মানে এটা কি ভ্যালিডেশন করার জন্য? কোনটা? ফার্স্টে একেবারে ফার্স্টে এটা এই স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং টাইটেল তারপর স্ট্রিং, এই পার্টটুক কেন লিখলাম? আগে তো করিনি কোনো ক্ষেত্রে। এটা সবগুলোর ক্ষেত্রে এটা করছি। সবগুলো থেকে আমি আগে ভ্যালু নিয়ে নিই। এই যে সবগুলা যদি আমি আচ্ছা এগুলাতে করি নাই, আগেরগুলাতে করছি। আচ্ছা এটা সমস্যা নেই, এটা জাস্ট ওই যে মানে আপনার ইচ্ছা, যদি আপনি একবারে করতে চান। যেমন এই যে আমার এখানে এই যে এখানে আর টাইটেলটা কি, এই যে টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তাহলে আমি আর একটা ইয়ে রাখলাম না, এই একটা ভেরিয়েবল আমি এক্সট্রা নিলাম না, আমি ডিরেক্ট এটা লিখে দিই, তাহলে আমার এটা এই লাইনটা লাগতেছে না। তারপরে আমার সেম এখানে অথরটা কি, যে অথর টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তাহলে আমি এখানে অথর টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, তাহলে আমার এই অথরটা লাগতেছে না। তারপরে এই যে সেম এখানে টাইটেলটা হলো কি আমার যে টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপরে আমার এই যে নাম্বার অফ অথরস, এটা হলো এই যে ইন্টিজার, এটা এই যে নাম্বার, এই যে নাম অথ, তাহলে আমার এটা আর লাগতেছে না। তারপরে আমার লোকাল ডেটটা হলো কি পাবলিকেশন ডট গেট ভ্যালিউ, এই যে ডেট যেটা, এটা হলো আমার এটা, তাহলে আমার এটাও আর লাগতেছে না, এই লাইনও আর লাগতেছে না, এই লাইনও লাগতেছে না। তাহলে এগুলো আমার দেখানো যে লাগতেছে না আর কি, এগুলো আপনার ইচ্ছা, কিন্তু লাগতেছে কি ওই সাইটেশন লাগবে। হ্যাঁ সাইটেশনটা লাগবে আর আর্টিকেল টাইপটা এটা লাগবে আর কি। কারণ কেন লাগবে, আমার এখানে এই যে আমি এগুলো তো রেডিও বাটন, তো এগুলো গেট ভ্যালু হলে আমার যদি একটা ভ্যালু পাই তাহলে এটা হবে, না হলে আমার ওটা হবে আর কি। এই তাহলে বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ বুঝতে পারছি। তা এখন যদি আমি হ্যাঁ তাহলে যদি রান করি দেখি, আমরা যে ফর লুপটা যে এখানে দিলাম, এটা কি ওই নিউ আগে হবে না ফর লুপটা? হ্যাঁ না নিউর আগে হবে না, আপনি নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, তো ক্রিয়েট করে তারপরে চেক করবেন, মানে আপনার ইচ্ছা যে অ্যাড করতেও পারেন নাও করতে পারেন, দেওয়া যায় অনেক রকম, আপনি ধরেন নিউ করার আগেও করতে পারেন, এটা ইচ্ছা। তো আমার এখানে মেন লজিকটা হলো যে আপনার যদি নাম ডুপ্লিকেট সেম থাকে তাহলে কিন্তু আপনার অ্যাড হবে না, তো এটা আপনি নিউ করেও করতে পারেন বা আপনি নিউ করার আগেও করতে পারেন। তাহলে আমি এখন একটা এটা নেম যদি দিই, আমি ধরেন এ অথর নেম আমি সামথিং দিয়ে দিলাম, নাম্বার অফ অথরস 2, পাবলিকেশন ডেট দিয়ে দিলাম, একটা সাইটেশন স্ট্যাটাস আছে আর এটা হলো রিভিউ, তাহলে হলো ও মেসেজ দেখাচ্ছে না আমার।
এখনো লুপের ভিতরে ঢুকতেছে না। ও কাম অন, এটা তো হওয়ার কথা না। এখানেও করতেছি কি, আমি যখন ফার্স্টে একটা অ্যাড করতেছি, তো অ্যাড করে আমি যে কোড লিখতেছি তারপরে অ্যাড করতেছি, তো ফার্স্টে যে আমার তো ইনিশিয়ালি লিস্টটা তো এমটি, তো এই জন্য লুপটা চালাতে পারতেছে না। এটা তো চলার কথা, আমার যদি লিস্ট এমটি হয়, খুবই উইয়ার্ড জিনিস। এমটি হলে লুপ চলবে না, খুবই উইয়ার্ড জিনিস ভাই, হওয়ার কথা না। এটা হওয়ার কথা না, খুবই একটা উইয়ার্ড জিনিস ভাই।
আচ্ছা, মানে এটা একটা খুবই উইয়ার্ড জিনিস, এটা জানি না কি হয়েছে, যে তাহলে আমার ফার্স্টে ওকে, তাহলে লিস্টে অ্যাড করার আগে আমার ওই যে বলছে ইউনিক নেম কিনা, তো আমার মনে নেই আমি এরকম করে করছি কিনা, বাট এরকম করে নর্মাল তো মানে জানি না, আমি এটা মানে খুব উইয়ার্ড একটা জিনিস ফেস করতেছি। সো ফার্স্টে আমার চেক করতে হবে যে লিস্টটা আমার এমটি কিনা। তো যদি এমটি হয় তাহলে আমি জাস্ট অ্যাড করে দিব, তার মানে কি আমার কোনো অবজেক্ট নাই, এটাই ফার্স্ট অবজেক্ট, তো ইট ইজ গ্যারান্টিড যে আমার এটা ইয়া হবে আর কি, যে এটাই ইউনিক। তাহলে আমি যদি এমটি হয় তাহলে আমি অ্যাড করে দিব, আর যদি এমটি না হয় তাহলে আমি একটা লুপ চালাবো। তাহলে আমার ফার্স্টে চেক করতে হবে যে কি ইফ, যে আমার অ্যারে লিস্টটা যেটা আর্টিকেল লিস্ট ডট ইজ এমটি, যদি এটা এমটি হয় তাহলে আমি কোনো চিন্তা করা ছাড়া আমি একে আর্টিকেল লিস্টে অ্যাড করে দেব, আর্টিকেল লিস্ট ডট অ্যাড এ, যে আমি নতুন আর্টিকেলটা বানাইছি ওটাকে অ্যাড করে দেব। আর সাপোজ এখন এমটি না, তার মানে কি এলস, যদি এমটি না হয় তাহলে আমি কি করব, একটা লুপ চালাবো যে ফর আর্টিকেল এক্স ইন আর্টিকেল লিস্ট, বারবার চেক করব যে আমার যদি এক্স ডট, যে ইফ এক্স ডট গেট যে আর টাইটেল ডট ইকুয়ালস কি হয়, যে টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, যদি দুটোটা টেক্সট সেম হয় তাহলে আমি বলবো কি যে মেসেজ লেভেলে দেখাবো যে ডট সেট টেক্সট, মেসেজ লেভেলে কি করব দেখাবো যে টাইটেল অলরেডি এক্সিস্টস। আর যদি এলস আমি কি করব, সাপোজ ইকুয়াল না হলো অন্যটা হলো, তাহলে আমি আবার ওই চোখ বন্ধ করে জাস্ট আর্টিকেল লিস্ট ডট অ্যাড কি অ্যাড করে দিব, যে ওই এ যেটা নতুন এখানে ক্রিয়েট করতেছি ওটাকে অ্যাড করে দিব, দ্যাটস ইট। আর মেসেজ লেভেলে দিয়ে দিব ডট সেট টেক্সট, যে টাইটেল বা আর্টিকেল অ্যাডেড সাকসেসফুলি। তাহলে আমি রিরান করে দেখি, এই সেম এখানেও একটা, যদি আমার ফার্স্টের লিস্টে এমটি হয় তাহলে অ্যাড করে দিব, অ্যাড করে মেসেজ লেভেলে দেখাই দিব যে আর্টিকেল অ্যাডেড সাকসেসফুলি। এখন যদি আমি রান দিই তাহলে টাইটেল নেম দিলাম আমি এ, অথর নেম দিলাম সামথিং, নাম্বার অফ অথর্স দিলাম ধরেন 2, পাবলিকেশন ডেট দিলাম একটা, সাইটেশন স্ট্যাটাস আর এটা দিলাম কেস। তাহলে এই যে অ্যাড হয়ে গেল। এখন নেম আমি সেম রাখি, এগুলো চেঞ্জ করে দিই, নাম্বার অফ অথর্স দিয়ে দিই আমি 0, সাইটেশন দিলাম না, পাবলিকেশন দিয়ে দিই ধরেন 3 তারিখ, এটা দিয়ে রিভিউ। দেখেন এই যে টাইটেল অলরেডি এক্সিস্ট, যে টাইটেলটা আমার অলরেডি আছে। যদি টাইটেল আমি চেঞ্জ করে দিই, এটার নাম দিয়ে দিই বি, তখন এই যে অ্যাড হয়েছে, বাট কিছু এরর দেখাচ্ছে, হয়তো 0 দিছি এই জন্যে, 0 দিলে এরর দেখানোর কথা না, সেম এরর দেখাচ্ছে।
নাম দিয়ে যদি আবার এ দিই, কি আর দেখাচ্ছে, কি আবার কথা। however এটাই বেসিকলি আর কি আপনার কোড। তো যদি আজকে টাইম নেয় আমি টেবিল ভিউতে দেখাতে পারলাম না, এটা টেবিল ভিউতে জাস্ট ওই যদি আপনাদের বলে দিই, এই যে সার্চ আর্টিকেল বাটন ইউজ টেবিল ভিউ আর্টিকেলস উইথ সিলেক্টেড আর্টিকেল টাইপ এন্ড সাইটেশন স্ট্যাটাস। তাহলে এখানে ফিল্টারিং এর জন্য তিনটা থাকবে, একটা হলো যে ইয়ারের ফিল্টার, আরেকটা হলো আর্টিকেল দিয়ে নাম দিয়ে, না সরি আর্টিকেলের টাইপ আর সাইটেশন স্ট্যাটাস দিয়ে। তাহলে ওই যে এটার জন্য আবার একটা চেকবক্স রাখতে হবে। তারপরে সিলেক্টেড আর্টিকেল টাইপ, ওখানে একটা কম্বো বক্স বা রেডিও বাটন রাখতে পারেন। আর ইয়ার, তাহলে ইয়ারটা কীভাবে পাবেন, এই যে সেম এখান থেকে পাবলিকেশন ইয়ার, এই যে জাস্ট এই যে ইয়ারটা এইভাবে পাবেন। ডেট ওই ইয়ার দিয়ে দিলে আপনি ইয়ারটা পেয়ে যাবেন। তো ইয়ারটা যেহেতু ইন্টিজার তাহলে ইকুয়াল দিয়ে আপনি ম্যাচ করে নিতে পারবেন। এটা হবে। আর হলো আর্টিকেল উইথ হাইয়েস্ট নাম্বার অফ অথর্স, তাহলে সেম হাইয়েস্ট নাম্বার অফ অথর্স। তাহলে আমার যদি এখানে যে সাপোজ আমার অথর্স এখানে হলো যে আমার টেবিল ভিউতে আছে, টেবিল ভিউতে যেগুলো লোড হবে ওইখানের মধ্যে হাইয়েস্ট অথর, তো টেবিল ভিউতে আমার এই 5টা আইটেম আছে। একজনের অথর হলো 4টা, একজনের হলো 1টা, একজনের হলো 3টা, একজনের অথর হলো 5টা, একজনের অথর হলো 2টা। তাহলে আমি কি টেবিল ভিউ ডট গেট আইটেমস, তো এটার উপরে লুপ চালাবো যে ফর এক্স ইন টেবিল ভিউ ডট গেট আইটেমস কোলন ইন, লুপ চালায় আমি চেক করব ফার্স্টে আমি কি রাখবো যে নাম্বার অফ অথর, সরি নাম্বার অফ অথর্স, নাম্বার অফ অথর্স আমি 0 রাখবো সেট করে। ওই যে আপনি একটা লিস্টের মধ্যে পাইথনে কিভাবে হাইয়েস্ট ভ্যালুটা ফাইন্ড করতেন ম্যাক্স ফাংশনটা ইউজ না করে, যে ইনিশিয়ালি যে কোনো একটা রাখতেন, তো ইনিশিয়ালি যে কোনো একটার বা আপনি ইনিশিয়ালি 0 রাখেন, রেখে তারপরে আপনি চেক করেন যদি 0 থেকে গ্রেটার অর ইকুয়াল হয়, বারবার লুপ দিয়ে চেক করবেন যে এ ডট গেট নাম্বার অফ অথর্স গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি আপনার ওই যে 0 হয় বা ইনিশিয়ালি যেটা ডিক্লেয়ার করছেন 0, তাহলে আপনি ওই ইয়ার মধ্যে যে ওই নাম্বারটা সেট করবেন ভ্যালুর মধ্যে। আর লাস্টে ওই মানে ওই একটা অবজেক্ট ভ্যারিয়েবল রাখবেন, একটা অবজেক্ট। তো লাস্টে লাস্টে ওই অবজেক্টের একটা টেক্সট এরিয়াতে দেখাই দিবেন যে ওই অবজেক্টটা ডট গেট টাইটেল, একটা টেক্সট এরিয়াতে যে টেক্সট এরিয়া ডট সেট টেক্সট, ওই আর্টিকেল যেটা হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট মানে নাম্বার অফ অথার্স, ওইটা ডট সেট আর্টিকেল বা সরি সেট টাইটেল। জানি অনেক কিছু মেক সেন্স করে নাই, বাট ট্রাই করেন। এই ওকে, তাহলে কি আরো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাহলে ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।